गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मूकं करोति वाचालं पुङ्गुं लङ्घयति गिरिं यत्कृपात्तमहं वन्दे श्रीगुरुदिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरम्। नमः ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी नित्य नमः। नमाचार्य पादाय विदय कृपा दैने पूरभला आमदाय नगर। হরে কৃষ্ণ। আমরা 16 নম্বর শ্লোক থেকে আজকে পড়বো। 16 থেকে 22 এই অংশের আহ, অংশ আজকে আমরা আলোচনা করব। তো 16 থেকে 22 নম্বর শ্লোকে ভগবত ভক্তিতে প্রগতি, কিভাবে আমরা ভক্তিতে আহ, আমরা ধীরে ধীরে উন্নতি লাভ করি, সেই বিষয়ে এখন বর্ণনা করা হচ্ছে। সুত গোস্বামী বর্ণনা করছেন যে ভক্তির যে স্তর, যেটা আমরা আহ, জানি স্বাভাবিকভাবে শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব এবং প্রেম, এই হচ্ছে ক্রম। আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, অথ অনর্থ নিবৃত্তি, এই যে ভজন ক্রিয়া, তারপরে অনর্থ নিবৃত্তি, এই যে পন্থা। তো সেই পন্থায় কিভাবে ভক্তির দ্বারা ধীরে 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 আমরা উন্নতি করি, উন্নতি হয় আমাদের, সেটা এই অংশে বর্ণনা করা হচ্ছে। অর্থাৎ এই 16 থেকে 22 নম্বর শ্লোকের কোন অংশের, কোন শ্লোকাংশ আহ ভক্তির কোন স্তরকে নির্দেশ করছে, আজকে আমরা সে বিষয়ে জানার চেষ্টা করব আচার্যদের কাছ থেকে। এবং এখানে তো 9টা স্তর: শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজনক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব এবং প্রেম, 9টা। কিন্তু বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি আরো কয়েকটা এখানে যুক্ত করছেন, করে তিনি করলেন মোট 14টা স্তর। তো সেটাও আমরা আহ জানবো, আজকে আমরা জানার চেষ্টা করবো। তো এই যে ভগবত ভক্তির উন্নতির যে 9টা স্তর, এই বিষয়ে আহ, চৈতন্য চরিতামৃতে এই শ্লোক উদ্ধৃত করা আছে। এটা মূলত ভক্তিরসমৃত সিংহ। আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, অথ ভজন ক্রিয়া, তত অনর্থ নিবৃত্তি স্যাৎ, তত নিষ্ঠা রুচিস্তত, অথাসক্তিস্ততো ভাবস্ততো প্রেমাভ্যুদুঞ্চতি সাধকানাম অয়ম প্রেমনা প্রাদুর্ভাবে ভবেৎ ক্রমঃ। এই হচ্ছে 9টা যে ক্রম, কিভাবে আমরা ধীরে ধীরে উন্নতি লাভ করি সাধন ভক্তিতে। মধ্যলীলা 23 অধ্যায়ে 14 এবং 15 নম্বর শ্লোকে এই 9টা স্তরের কথা ভক্তির রূপ গোস্বামী বলছেন, সেটা চৈতন্য চরিতামৃতে উদ্ধৃতি করা হয়েছে। আর সেগুলাই আমরা আজকে এই শ্লোকের মাধ্যমে দেখব। ওকে, তো আমরা 16 নম্বর শ্লোক থেকে শুরু করি। ভক্তির প্রগতির ধাপ সমূহ, শ্রদ্ধা থেকে প্রেম পর্যন্ত।
তো এখন ভক্তিতে কিভাবে প্রগতি লাভ করতে হয় সেই বিষয়ে আলোচনা হচ্ছে। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর যে 14টা স্তরের কথা বলছেন, সেই 14টা স্তর হচ্ছে, এমনিতে রূপ গোস্বামী শুরু করছেন শ্রদ্ধা স্তর থেকে, কিন্তু বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে আহ শ্রদ্ধারও পূর্বে আরো দুইটা স্তর তিনি সেখানে যুক্ত করছেন। প্রথম হচ্ছে সাধুজনের কৃপা, 1 নাম্বার। সাধুজনের কৃপা। 2, মহৎ সেবা। সাধুজনের কৃপা এবং মহৎ সেবা। সাধুজনের কৃপা না হলে আমরা মহতের সেবা করতে পারি না, আর মহতের সেবা না করলে কোনো ক্রমে শ্রদ্ধার উৎপত্তি হয় না আমাদের। শ্রদ্ধার মূল কারণ হচ্ছে অজ্ঞাত স্বীকৃতি। অজ্ঞাত স্বীকৃতি হয় কিভাবে, সেই প্রসঙ্গে তিনি বলছেন, প্রথম হচ্ছে কোনো সাধু আমাদেরকে কৃপা করেন, কৃপা করে তিনি আমাদের কোনো না কোনো সেবার সুযোগ দেন, আমরা জ্ঞাত সারে হোক অজ্ঞাত সারে হোক সেই সেবা করি, এর ফলে অজ্ঞাত স্বীকৃতি জন্মে এবং মহৎ সেবা হয়ে হয়, এর ফলে শ্রদ্ধার উৎপত্তি হয়। শ্রদ্ধা বলতে শ্রদ্ধা ভগবানের নামের প্রতি, সম্প্রদায়ের প্রতি, শাস্ত্রের প্রতি। ভগবানের প্রতি, ভগবানের নামের প্রতি, শ্রদ্ধার প্রতি এবং পরম্পরার প্রতি শ্রদ্ধা, এই হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধার পরে তো 3 নাম্বার স্তর হচ্ছে শ্রদ্ধা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বর্ণনা অনুযায়ী। চতুর্থ হচ্ছে গুরু পদাশ্রয়। শ্রদ্ধার পরে সাধক বা সেই শ্রদ্ধাবান জীব গুরু পদাশ্রয় লাভের জন্য আকাঙ্ক্ষী হয়। এরপরে হচ্ছে ভজনেষু স্পৃহা, অর্থাৎ ভজনে তার স্পৃহা জন্মায়। এরপরে স্তর হচ্ছে ভক্তি, অর্থাৎ সে প্রকৃতির ভক্তি যাজন শুরু করে। যখনই ভক্তি শুরু করে আপনার, আমরা যখনই ঘর ঝাড়ু দেওয়া শুরু করবেন, এর মানে পরিষ্কার কাজ শুরু হয়ে গেছে, মানে ময়লা উৎপন্ন হবে, মানে ময়লা সব যেগুলো ধুলাবালি এতদিন চাপা ছিল সেগুলো এখন সব আবার উঠবে, উড়বে। তো ভক্তি যখন শুরু করে দেয় তখন অনর্থ নিবৃত্তি হয়। মানে পরিষ্কার কার্য শুরু করলে আর ধীরে 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 সমস্ত ময়লা যেরকম পরিষ্কার হয়ে যায়, ভক্তি সাধন ভক্তি শুরু করলে ধীরে 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 সমস্ত প্রকার অনর্থ গুলো দূর হতে থাকে। অনর্থ নিবৃত্তির পরের স্তর এজ ইউজুয়াল নিষ্ঠা, নিষ্ঠার পরবর্তী হচ্ছে রুচি, রুচির পরবর্তী হচ্ছে আসক্তি, আসক্তির পরে হচ্ছে ভাব বা রতি, এরপরে হচ্ছে প্রেম। এই পর্যন্ত সীমাবদ্ধ এই শ্লোকে, মানে আমরা যেটা পড়লাম একটু আগে, আদৌ শ্রদ্ধা তত সাধুর সঙ্গে, এই শ্লোকে প্রেম পর্যন্ত। কিন্তু আচার্য এখানে আরো দুইটা যুক্ত করছেন পরে। প্রেমের পরে তিনি বলছেন ভগবত দর্শন। দর্শন, প্রেম লাভ করার পরে ভক্ত ভগবানকে দর্শন করেন। এরপরে হচ্ছে হরের মাধুর্য অনুভূতি, অর্থাৎ ভগবানের যে মাধুর্য সেটা তিনি অনুভব করতে পারেন। তো প্রথমে শ্রদ্ধার আগে দুইটা এবং প্রেমের পরে আরো দুইটা, এভাবে মোট স্তর হচ্ছে 14টা। এবং ওখানে মাঝখানে আরেকটা যুক্ত করছেন, শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া। এখানে শ্রদ্ধা, গুরু পদাশ্রয়, ভজন ক্রিয়ার মাঝখানে আরেকটা আছে ভজনেষু স্পৃহা। তো এই হচ্ছে মোট 14টা। আগে দুইটা পরে দুইটা, 4টা, আর মাঝখানে এই যে ভজনেষু স্পৃহা, এই হলো 5টা। তো 9 আর 5-এ 14, এই হচ্ছে 14টা স্তর। তো 16 নাম্বার শ্লোক। এই 16 নাম্বার শ্লোকে বলা হচ্ছে যে মহৎ সেবা দ্বারা কৃষ্ণ কথায় আসক্তি লাভ হয়। মহৎ সেবা দ্বারা কৃষ্ণ কথায় আসক্তি লাভ হয়। এবং এই 16 নাম্বার শ্লোকে 16 নাম্বার শ্লোকে শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, এই 3টি স্তর সম্বন্ধে বলা হচ্ছে। শুশ্রূষো শ্রদ্ধাধানস্য বাসুদেব কথা রুচি স্যাৎ মহৎ সেবয়া বিপ্রা পুণ্যতীর্থ নিষেবনাৎ। তো স্যাৎ মহৎ সেবয়া বিপ্রা, ভগবানের যারা ভক্তগণ রয়েছেন, মহৎ ব্যক্তিগণ যারা ভগবানের ভক্তগণ, তাদের সেবার ফলে, ভগবানের শুদ্ধ ভক্তদের সেবার ফলে সম্ভব হয় কি, সম্ভব হয়? শুশ্রূষ শ্রদ্ধা ধানাস্য, মনোযোগ ও সাবধান সহকারে শ্রবণের ইচ্ছা ভক্তের হৃদয়ে আমরা লাভ করতে পারি। সেটা সম্ভব হয় সিয়াত মহৎ সেবয়া বিপ্রা, সাধুদের, ভগবানের মহান ভক্তদের সেবার দ্বারা। তো এই যে সিয়াত মহৎ সেবয়া বিপ্রা, এই লাইন, এই লাইনে
এই সব শ্লোকাংশতে প্রথম যে 14টা স্তরের প্রথম যে দুইটা স্তর, শতাম কৃপা এবং মহৎ সেবা, এই দুইটি স্তরকে ইঙ্গিত করা হচ্ছে। শতাম কৃপা কিভাবে, সাধু যদি কৃপা না করে তাহলে আমি কিভাবে তার সেবা করবো? সাধু কৃপা করে আমার সেবা গ্রহণ করছেন, এই জন্যই তো বলা হচ্ছে সাধু কৃপা। এরপর হচ্ছে মহৎ সেবা, আমি ভক্তদের সেবা করলাম, কেননা শ্লোকের সরাসরি লেখা আছে মহৎ সেবায়া। তো এই শ্লোকাংশ সেত মহৎ সেবায়া বিপ্রা, প্রথম দুইটি স্তর সাধু সতাম কৃপা মানে সাধুজনের কৃপা এবং মহৎ সেবা, এই দুটি স্তরকে ইঙ্গিত করে এই শ্লোকাংশ। এর পরবর্তীতে শুশ্রূষ শ্রদ্ধা ধানাস্য, মনোযোগ সহকারে, সাবধানতা সহকারে আমাদের শ্রবণের ইচ্ছা জাগ্রত হয়। তো প্রভুপাদ যেভাবে অনুবাদ করছেন, আমরা অনুবাদটা একবার পড়ে নিই। বলছে, হে ব্রাহ্মণ ঋষিগণ, সব রকম পাপ থেকে সম্পূর্ণভাবে মুক্ত ভগবত ভক্তদের সেবা করার ফলে মহৎ সেবা সাধিত হয়। এই ধরনের সেবার ফলে কৃষ্ণ কথা শ্রবণে আসক্তির উদয় হয়। কৃষ্ণ কথা শ্রবণে আসক্তি উদয় হয় মানে ভক্তির জন্য তাদের আসক্তি বা শ্রদ্ধার উৎপন্ন হয়। কারণ কৃষ্ণ কথা মানে হচ্ছে ভক্তিযোগ বা সাধন ভক্তি, কেননা সাধন ভক্তি শুরু হয় শ্রবণ কীর্তন এই সমস্ত পন্থার মাধ্যমে। তো যখনই কৃষ্ণ কথার আসবে, কৃষ্ণ কথা মানে হচ্ছে সাধন ভক্তিকে ইঙ্গিত করছে, ভক্তিযোগকে ইঙ্গিত করা হচ্ছে, কেননা ভক্তিযোগের শুরু হচ্ছে শ্রবণ। তো বোঝা গেল এই পর্যন্ত সেত মহৎ সেবায়া বিপ্রা, এটা হচ্ছে মহৎ শতাম কৃপা এবং মহৎ সেবাকে ইঙ্গিত করে। শুশ্রূষ শ্রদ্ধা ধান অর্থাৎ মহৎ সেবার ফলে কৃষ্ণ কথার প্রতি আসক্তি উদয় হয়, সেটা হচ্ছে শ্রদ্ধা, শ্রদ্ধার লেভেল, যে শ্রদ্ধা জীবের ইচ্ছা হয়েছে। যেমন অনেক মানুষ মন্দিরে আসে, সবাই তো আর গীতা পাঠ শুনতে বসে না, ভাগবত পাঠ শুনতে বসে না। আবার হয়তো অনেকে বসে, কিন্তু বসার পরেও পাঠে যখন বলা হয় হরিনাম করার কথা, অনেক মানুষ হরিনাম করে না, করতো না আগে, কিন্তু ওই পাঠে শুনে উৎসাহ, হৃদয়ে অনুপ্রেরণা লাভ করে ওই দিন দেখা যাচ্ছে মন্দির থেকে মালা কিনে নিয়ে গেছে। 10 জন বসছে নতুন ব্যক্তি, কিন্তু 10 জনের মধ্যে হয়তো একজনে মালা নিছে আর বাদ বাকি 9 জন নেয় নাই। একজনে কেন নিল, বাদ বাকি 9 জনে কেন নিল না? কথা তো সেম, সবাই তো একই কথা শুনছে। হয় মনোযোগ ছিল না, আর মনোযোগ থাকলেও যেহেতু ওই যে শতাম কৃপা মহৎ সেবা বা ওই যে সুকৃতির কমতি আছে, এই জন্য তার সেই শ্রদ্ধার সেই লেভেলে তিনি এখনো আসেননি। এই কারণে তিনি ভক্তিযোগের পন্থাটাকে গ্রহণ করার মতন সেই তীব্রতা ওনার মধ্যে এখনো জন্মায়নি। এই জন্য এই জন্য তো এরপরে শুশ্রূষা শ্রদ্ধা ধানস্য শ্রদ্ধা, এরপরে কি, কোন স্তর? পুণ্য তীর্থ নিষেবনাথ, পুণ্য তীর্থ। তো সেই যে ভক্তগণ, যে ভক্তগণের সেবার ফলে কৃষ্ণ কথার প্রতি আসক্তি উৎপন্ন হয়, সেই ভক্তদের বৈশিষ্ট্য কি? ভক্ত হচ্ছে পুণ্য তীর্থ নিষেবনাথ। প্রভুপাদ বলছেন যে তারা সব রকম পাপ থেকে মুক্ত। যারা সব রকম পাপ থেকে মুক্ত তাদের সেবা করার মাধ্যমে, অর্থাৎ যারা পুণ্য তীর্থ স্বরূপ, মানে তারা স্বয়ং তীর্থ স্বরূপ, সেই মহাভাগবতের সেবা করার ফলেই কিন্তু এই কৃষ্ণ কথার প্রতি আসক্তির উদয় হয়। তো এই যে পুণ্য তীর্থ নিষেবনাথ, অর্থাৎ এই সমস্ত পাপ থেকে মুক্ত ভগবত ভক্তদের সেবা করার যে নির্দেশ, এই অংশটা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন এটা হচ্ছে গুরু পদাশ্রয় স্তরকে ইঙ্গিত করে। চতুর্থ স্তর গুরু পদাশ্রয়, এই স্তরকে ইঙ্গিত করা হচ্ছে পুণ্য তীর্থ নিষেবনাথের দ্বারা। এবং এই পুণ্যতীর্থ নিষেবনাথ যখন হয়, অর্থাৎ যারা সব রকম পাপ থেকে মুক্ত হয়ে গেছেন সেই ভক্তদের যখন সেবা করা হয়, এর ফলে কৃষ্ণ কথার প্রতি আসক্তি হয়। এই জন্য শেষে বলছে বাসুদেব কথা রুচি। বাসুদেব কথা রুচি মানে কৃষ্ণ সম্বন্ধীয় কথায় ভক্তের আসক্তির উদয়। তো এই 16 নম্বর শ্লোকের যে এই অংশটা বাসুদেব কথা রুচি, এবং 17 নম্বর শ্লোকের শূন্যতাম সখতা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন, এই দুইটি অংশ মিলে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে ভজনে স্পৃহা, ভজনের জন্য ভক্তের স্পৃহা জন্মায়, এই স্তরকে ইঙ্গিত করতেছে। 16 নম্বর শ্লোকের বাসুদেব কথা রুচি অংশ এবং 17 নম্বর শ্লোকে শূন্যতা সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন, এই অংশ, এই দুইটা অংশ মিলে হচ্ছে ভজনে সুস্পৃহা বা ভজনে স্পৃহা ইঙ্গিত করে। তো এই হলো 16 নম্বর শ্লোক। তো শিল প্রভুপাদ তাৎপর্যে বলছেন প্রথম অংশে যে ফল্গু ভগবান থেকে সাবধান হতে হবে, এবং দ্বিতীয় অংশে প্রভুপাদ বলছেন এই যে পুণ্য তীর্থ শব্দটা আসে,
তো বলছে যে সমস্ত ভক্ত প্রকৃতই ভগবত আমি ফিরে যেতে চান তারা ভগবানের সেবকগণের ভগবানের মতো শ্রদ্ধা করেন। ভগবানের এই ধরনের সেবকদের বলা হয় মহাত্মা অথবা তীর্থ। তারা স্থান এবং কাল অনুসারে ভগবানের বাণী প্রচার করেন। এভাবে প্রভুপাদ বলছেন। এবং প্রভুপাদ বলছেন কেউ যখন তাদের ভগবান বলে সম্বোধন করে তখন তারা কখনোই সেটা বরদাস্ত করে না। ভক্তরা কখনো নিজেকে ভগবান বলে স্বীকার করেন না বা ভগবান বলতে দেয় না কাউকে। মহাপ্রভু সেই দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। কেউ যখন মহাপ্রভুকে বিষ্ণু বলতেন বা তিনি যে ভগবান বলে সম্বোধন করতেন তখন মহাপ্রভু দুই কান দুটি ঢেকে বিষ্ণু নাম উচ্চারণ করতেন এবং বলতেন যে না এটা এরকম বলবে না। মহাপ্রভু শুনতে চাইতেন না। যদিও তিনি স্বয়ং ভগবান কিন্তু যেহেতু তিনি ভক্ত রূপে তিনি সেই লীলা করছেন এজন্য তিনি নিজের ভগবত্তা প্রকাশ করেন। তো প্রভুপাদ তাৎপর্য শেষে খুব গুরুত্বপূর্ণ বলছেন যে ভগবত ধামে প্রবেশ করার প্রথম যোগ্যতা আমাদের কি হওয়া উচিত। শ্রীল প্রভুপাদ এই 16 নম্বর শ্লোকে তাৎপর্য শেষ অংশে বলছেন কেউ যখন ভগবানের সেবকদের সেবা করেন, খুব গুরুত্বপূর্ণ, কেউ যখন ভগবানের সেবকদের সেবা করেন তখন তার মধ্যে ভগবানের সেবকদের গুণগুলি প্রকাশিত হয় এবং তার ফলে তিনি ভগবানের মহিমা শ্রবণ করার যোগ্যতা অর্জন করেন। ভগবানের কথা শ্রবণ করার ঐকান্তিক আগ্রহ হচ্ছে ভগবত ধামে প্রবেশ করার সর্বপ্রথম যোগ্যতা। এই যে কৃষ্ণ কথা শ্রবণের যে আসক্তি সেটা আসে কোথা থেকে, সেটা আসে ভক্তদের সেবার ফলে। এবং ভক্তদের সেবার ফলে ভক্তদের মধ্যে যে গুণগুলি সেগুলো আমাদের মধ্যে প্রকাশিত হতে শুরু করে। ভাগবতমে কোন শ্লোকে এই বিষয়ে বলা হচ্ছে কেউ বলতে পারবেন? ভাগবতমে এই রিলেটেড একটা খুব সুন্দর শ্লোক আছে যে ভগবানের সেবা এবং ভক্তদের সেবার ফলে সমস্ত সদ্গুণাবলী গুলো আমাদের মধ্যে প্রকাশিত হয়। কেউ বলতে পারবেন? কে? সৌম্য কৃষ্ণ প্রভু, প্রভু প্রণাম, প্রভু বলুন কোন শ্লোক? হরে কৃষ্ণ। যশাস্তি ভক্তি ভগবতী অকুণ্ঠিনা সর্বগুণৈ তত্ত্ব সমাসতে সুরাহা হর অভক্ত সুকুত মহৎ গুণা মনোরথ ভাবত ভব। মনোরথে না সতো ধাবত বই। অনেক ধন্যবাদ সৌম্য কৃষ্ণ প্রভুকে। হ্যাঁ, এই শ্লোকে ভাগবতে বলা হচ্ছে যস্যাস্তি ভক্তির ভগবত অকিঞ্চনা। যার ভগবানের প্রতি দৃঢ় ঐকান্তিক ভক্তি রয়েছে, যিনি ভগবানের সেবা করেন, সেই ভক্তের মধ্যে আহ সমাসতে সুরা, সুরা মানে দেবতাদের সমস্ত সদ্গুণাবলী। সুরা বলতে দেবতা হতে পারে এক অর্থ, আর সুরা শব্দের আরেকটা অর্থ হচ্ছে মহান ভক্তগণ, মহাভাগবত ভক্তদেরকেও সুর বলা হয়। তো ভক্তদের সেই দিব্য গুণাবলী, কেননা দেবতাদের গুণাবলী থেকে ভক্তদের গুণাবলী হচ্ছে শ্রেষ্ঠ, ভক্তদের গুণগুলো হচ্ছে ভক্তি থেকে জাত হয়। তো ভক্তদের সমস্ত সদ্গুণাবলী সেই ভক্তের হৃদয়ে আরেক যে ভক্ত সেই ভগবানের সেবা করছেন বা ভক্তদের সেবা করছেন তার মধ্যে প্রকাশিত হয়। এটা এগুলো হচ্ছে দৈবিক গুণাবলী। আর হরাও অভক্তস্য কুতো মহৎ গুণা। আর যিনি ভগবানের ভগবান শ্রীহরির ভক্ত না, ভগবানের বিদ্বেষী, তার মধ্যে আর কি গুণ থাকতে পারে? তার মধ্যে তথাকথিত যে সমস্ত গুণ দেখা যায় সেগুলো কিছুদিন পরেই দুর্গুণে পরিণত হবে, খারাপ গুণে পরিণত হবে। ঠিক আছে। তো সেই জন্য এই শাস্ত্রের জন্য বলে, এই জন্য আহ নবম স্কন্ধে ভাগবতমে অম্বরীশ মহারাজ এবং দুর্বাসা সেই সেই এপিসোডে ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণু দুর্বাসা মুনিকে ইঙ্গিত করে বলছেন যে ভক্তগণ এই যে গুরু পদাশ্রয় বা এই শ্লোকে যেটা বলা হচ্ছে যে তীর্থ পদ, প্রপাত বলছেন যে ভক্তদের আশ্রয় গ্রহণ করতে হবে। ভক্তদের আশ্রয় করলে আমরা, ভক্তদের সেবা করার ফলে আমরা ভগবানের কথা শ্রবণের জন্য আসক্তি পাবো। তো এই এই বিষয়ে যে ভক্তরা ভগবানের কত প্রিয়, অম্বরীশ মহারাজের সেকশনে ভগবান বলছেন শ্রী ভগবান উবাচ অহম ভক্ত পরাধীনো হিয়স্বতন্ত্র ইব দ্বিজ সাধুভির্গ্রস্ত হৃদয়ো ভক্তৈর ভক্ত জন প্রিয়। সেই শ্লোকে ভগবান বলছেন যে অহম ভক্ত পরাধীন, আমি ভক্তদের পরাধীন, আমি স্বাধীন না। হে মহামুনি দুর্বাসা, আপনি যে আসছেন আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য, রক্ষা পাওয়ার জন্য, আমি কিভাবে আপনাকে রক্ষা করবো? আমি তো সাধুদের অধীন। অহম ভক্ত পরাধীন হি অস্বতন্ত্র ইব দ্বিজ, আমি অস্বতন্ত্র, আমি স্বতন্ত্র না।
I am completely under the control of my devotee. Indeed, I am not at all independent. এভাবে বলছে, আমি বাস্তবিক পক্ষে আমি স্বতন্ত্র না, আমি অস্বতন্ত্র। কেন? সাধুবিক গ্রস্ত হৃদয়, ভক্তই ভক্ত জনপ্রিয়। সাধুবিক গ্রস্ত হৃদয়, অর্থাৎ ভক্তরা, যেহেতু এই ভক্তরা সমস্ত জড় বাসনা থেকে মুক্ত, সেজন্য এই ভক্তদের হৃদয়ে, ভক্তদের দ্বারা আমার হৃদয় গ্রস্ত। ভক্তরা আমার পুরো হৃদয় জুড়ে অবস্থান করছে, এবং আমি সেই ভক্তদের হৃদয়ে, মণিকোঠায় আমিও অবস্থান করি। যেহেতু সেই ভক্তদের হৃদয় সমস্ত জড়বাসনা থেকে মুক্ত, নির্মল সেই স্থান। হ্যাঁ, মহাপ্রভু অমোককে বলছে যে তুমি ব্রাহ্মণ, কেন তুমি আহ, এই হিংসা, এই প্রতিষ্ঠা রূপী চণ্ডালিনীকে তোমার হৃদয়ে বসাইলে? তোমার হৃদয়, ব্রাহ্মণের স্বভাবত হৃদয় নির্মল থাকে, তুমি কেন তোমার এই নির্মল হৃদয়ে এই চণ্ডালিনীকে বসালে? সেটাকে তুমি হৃদয় থেকে দূরে সরিয়ে দাও, তাহলে ভগবান তোমার হৃদয়ে আসবে। যেমন আরেকটা ভজন আছে, মম মন মন্দিরে রহ নিষিদিন কৃষ্ণ মুরারি, ভজন রয়েছে। তো হৃদয়ে কখন ভগবান আসেন? যখন হৃদয় পবিত্র হয়, সেই হৃদয়ে ভগবান অবস্থান করেন। আর পূর্ণরূপে তিনি অবস্থান করেন, ওনার পূর্ণ প্রকাশ অনুভব করা যায়। তো এখানে যেন বলছেন, সাধুবিক গ্রস্ত হৃদয়, আই সিট অনলি উইদিন দ্য কোর্স অফ দেয়ার হার্ট। আমি ভক্তদের হৃদয়ের গভীরতম প্রদেশে আমি সেখানে বিরাজিত করি। মন মানসে তামস রাশি গৌরে কারাগৃহে এরকম চৌরাগ্রগণ্য পুরুষাষ্টকমে বলা হচ্ছে, কারাগৃহে বস সদা হৃদয়ে মতিয়ে। আমার হৃদয়টা হচ্ছে একটা কারাগার, সে কারাগারে আপনি অবস্থান করুন। যেহেতু আপনি চোর, আপনি চুরি করছেন, আপনার চোরের শাস্তি যেরকম কারাগার, আপনিও চোর হে ভগবান, এজন্য আপনার শাস্তি হচ্ছে আমার হৃদয় রূপী অন্ধকারে কারাগারে থাকবে। যে চোর, যত পাপ বেশি, তার কারাগারের যন্ত্রণাটা বেশি। তো ভক্ত ভগবানের কাছে প্রার্থনা করছেন যে আপনি যেহেতু চোর, কি কি চুরি করেন, অনেক বড় লিস্ট আছে ভগবানের, আমরা এদিকে না যাই। আহ পদাশ্রিতানাম চ সমস্ত চৌরম, যারা আপনার আশ্রিত তাদের সবকিছু আপনি চুরি করেন। এই চোরের তো শাস্তি হওয়া উচিত। তো চোরের শাস্তি হচ্ছে আমার হৃদয়টা হচ্ছে কারাগারের ন্যায়, এটা অন্ধকার কারাগার, আলো পর্যন্ত প্রবেশ করেন, এত ভয়ঙ্কর বিদঘুটে আমার এই হৃদয়। এই জন্য বলছে মন মানসে তামসে রাশি ঘোরে, অন্ধকারে পরিপূর্ণ এটা। সেই অন্ধকার কারাগার সদৃশ সে আমার এই মনের মধ্যে আমি আপনাকে আবদ্ধ করে রাখবো, যেহেতু আপনি চুরি করছেন, চোর। তো সেই জন্য ভগবান এখানে বলছেন, আই সি অনলি উইদিন দ্য কোর্স অফ দেয়ার হার্ট। তো সেজন্য হে দুর্বাসা, আপনি যে আসছেন আমার কাছে ক্ষমা চাইতে, আমি কিভাবে আপনাকে রক্ষা করতে পারি? আপনি তো অপরাধ করছেন আমার ভক্তের কাছে। তো এখন শেষে ভগবান বলছেন, আরে আমার ভক্তের কি কথা, ভক্তই ভক্ত জনপ্রিয়। What to speak of my devotee? Even those who are devotees of my devotee are very dear to me. আমার সরাসরি ভক্তের কি কথা, যারা আমার ভক্তের ভক্ত, তারাও আমার প্রিয়। আমি সরাসরি ভগবানের ভক্ত হতে পারিনি, আমি একজন ভক্তের অধীনে ভক্ত। ভক্তই ভক্ত জনপ্রিয়, যারা আমার ভক্তের ভক্ত, তারা পর্যন্ত আমার প্রিয়, তাদেরকে পর্যন্ত আমি পছন্দ করি, আমি ভালোবাসি। তাহলে সরাসরি যারা আমার ভক্তিতে ভজনে যুক্ত আছেন, তাদের আর কি কথা? কৈমতিক ন্যায় যেভাবে দ্বারা ভগবান এই শ্লোকে বলছে। এরপরে আরো শ্লোকে বলছে, না হম আত্মানম আসাসে মত ভক্তি সাধুবির বিনা শ্রিয়ম চৈকাম দিকম ব্রহ্মণ ইয়েষাম গতির অহম অর্থাৎ বলছেন, হে ব্রাহ্মণ, হে দুর্বাসা, এই সাধুগণের ছাড়া, না হম আত্মানম আশ্বাসে, এই সাধুদের একমাত্র গতি হচ্ছে আমি। এবং এই জন্য, যেহেতু এই সাধুগণের জীবনের একমাত্র গন্তব্য, একমাত্র আশ্রয় হচ্ছে আমি, এই জন্য এই সাধুগণের আহ সাধুগণ ব্যতীত আমি আমার চিন্ময় সুখ পর্যন্ত আস্বাদন করতে চাই না। I do not desire to enjoy my transcendental bliss and my supreme opulences without these devotees. এই ভক্তগণের ছাড়া আমি আমার চিৎ সুখ, চিন্ময় সুখ এবং চিন্ময় ঐশ্বর্য, চিৎ ঐশ্বর্য আমি উপভোগ করতে ইচ্ছা করি না আমার ভক্তগণের ছাড়া। কতটুক, কত উচ্চে স্থান দিয়েছেন ভগবান ভক্তদের, মানে ভক্তদের স্থানটা ভগবানের কাছে কত উপরে।
যে ভগবান, আমরা ভগবানকে ছাড়া দিব্যি জীবন যাপন করি, কিন্তু ভগবান বলছেন যে ভক্তদের ছাড়া আমি, আমার এই বৈকুণ্ঠ সুখ আমার কাছে ভালো লাগে না, আমি সুখ ঐশ্বর্য ভোগ করতে চাই না যদি আমার ভক্তরা সাথে না থাকে। সেই ভক্তদের চরণে আপনি আহ অপরাধ করছেন। এখন দুর্বাসা জিজ্ঞেস করতেছে এই ভক্তরা এত প্রিয় কেন আপনার, আপনি আপনি কি এ পর্যন্ত বলতেছেন যে আপনি আপনার চিন্ময় সুখ পর্যন্ত উপভোগ করতে চান না ভক্তদের ছাড়া? কি করছে ভক্তরা, এই ভক্তরা কোন তাবিজ করছে যে আপনাকে তারা আবদ্ধ করে রাখছে? কোন জাদু মন্ত্র করছে আপনার উপরে যে যার দ্বারা আপনাকে তারা এত বশ করে ফেলছে? তো পরের শ্লোকে ভগবান আবার বলছে, ইয়ে তারাগারা পুত্রাপ্ত প্রাণান বিদ্যামিমম পরম হিত্বা মাম শরণম ইয়াতা কথম স্ত্বাম ত্যক্তুমুৎসাহে। দুর্বাসাকে জিজ্ঞেস করছে, আচ্ছা আপনি বলেন, ইয়ে যারা, যে সমস্ত ভক্তরা, যে সমস্ত আমার যে সমস্ত ভক্তগণ, যারা দ্বারা মানে স্ত্রী, আগার মানে হচ্ছে ঘর, পুত্র সন্তানাদি, আপ্ত আত্মীয় স্বজন, সামাজিক বন্ধু বান্ধব, প্রাণান এমনকি তাদের নিজের প্রাণ পর্যন্ত, বিত্তম তাদের সমস্ত ধন, ইমম আর যা বাদ বাকি যা কিছু আছে সবকিছু, পরম সবকিছু, পরম বলতে এমনকি তারা ব্রহ্মসুখ পর্যন্ত, আহ ব্রহ্মসুখের পর্যন্ত তারা কোনো আকর্ষণ তাদের নাই। ইমম পরম এবং হিত্বা মাম, এই সব কিছু যা যা বলা হচ্ছে, দারা গার পুত্র আপ্ত প্রাণান বিত্তম পরম ব্রহ্মসুখ, সবকিছু হিত্বা, সবকিছু ছেড়ে দিয়ে, ত্যাগ করে, মাম শরণম ইয়াতা, তারা আমার শরণ গ্রহণ করছে, সবকিছু ত্যাগ করে তারা একান্ত ভাবে, অনন্য ভাবে, অব্যভিচারী ভাবে তারা আমার শরণাগত হয়েছে। আমি কিভাবে তাদেরকে ত্যাগ করতে পারি? কেননা আমি তো কথা দিছি, ইয়ে যথা মাম প্রপদ্যতে তাম তথৈব ভজাম্যহম, তারা সবকিছু ত্যাগ করে দিয়েছে, সমস্ত আনন্দ ত্যাগ করে দিয়েছে, সামাজিক, লৌকিক, জাগতিক, দৈহিক সব আনন্দ ত্যাগ করে আমার শরণ গ্রহণ করছে। তাহলে আমিও তো সেই অনুপাতে যদি ভাবের আদান প্রদান করতে চাই, তাহলে আমাকেও তো সমস্ত আনন্দ ত্যাগ করে দিতে হবে ভক্তদের রক্ষার জন্য, ভক্তদের আনন্দ বিধানের জন্য। সেই জন্য নাহম আত্মানম আসাসে মদ ভক্তই সাধু বিনা শ্রিয়ম চ একান্তিকম ব্রহ্মণ, শ্রিয়ম চ ঐকান্তিকম ব্রহ্মণ ইয়েষাম গতিরহম পরা। এজন্য আমি আমার চিৎ সুখ ঐশ্বর্য আমি ভোগ করতে চাই না আমার ভক্তদের ছাড়া। এইভাবে ভগবান এখানে, এই সমস্ত এই এপিসোডটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আহ, ভগবান বলছে কেন ভক্তরা ভগবান এত বেশি প্রিয়। এই জন্য এই এই আমরা যে শ্লোকে আছি 16 নম্বর শ্লোকে, যে পুণ্য তীর্থ নিষেবনাথ, এটা এত বেশি গুরুত্বপূর্ণ এই কারণে যে ভক্তদের সেবা করার ফলেই আমাদের অ্যাকচুয়ালি সব ভক্তি জীবনের আমাদের উন্নতির গতিটা আরো বেশি ত্বরান্বিত হয়। এজন্য সাধু কৃপা ছাড়া, ভক্তগণের আশীর্বাদ ছাড়া এবং ভগবত ভক্তদের সেবা ব্যতীত নিজে সাধনা বলে বলিয়ান হয়ে ভগবানেরকে লাভ করাটা হচ্ছে বামনের চাঁদ স্পর্শ করার ন্যায় দুঃসাধ্য। আমাদের এবং ভগবানের মাঝখানে যত বেশি শুদ্ধ ভক্তগণের কৃপা রূপী লেন্স আমরা বসাতে পারবো, তত বেশি ভগবানের সাথে আমাদের সম্পর্কটা তত তাড়াতাড়ি, তত দ্রুত হবে। ঘোড়া ডিঙ্গিয়ে যেরকম ঘাস খাওয়া উচিত না, তো এরকম ভাবে ভক্তদের কৃপা ছাড়া আমরা সরাসরি ভগবানকে লাভ করতে পারি না। মই নির্বদ্ধ হৃদয়া সাধবা সমদর্শনাহ বশে কুর্বন্তি মাম ভক্ত্যা সৎ স্ত্রিয় সৎপতিম যথা। ভগবান দুর্বাসাকে আরো বলছেন, মই নির্বদ্ধ হৃদয়া, তারা আমাকে তাদের হৃদয়ে আবদ্ধ করে রাখছে। সাধবা সমদর্শন, এবং এই সাধুর হচ্ছে সমদর্শী, তারা সবার প্রতি সমান ভাবপূর্ণ। বশে কুরবন্তি মাম, তারা আমাকে বশ করে রেখেছে। একটু আগে দুর্বাসা জিজ্ঞেস করছে না কি করে তারা আপনাকে বশ করছে, বলছে বশে কুরবন্তি মাম ভক্তেয়া, তারা তাদের এই নির্মল অপ্রাকৃত শুদ্ধ ভক্তির দ্বারা আমাকে বশ করে রেখেছে। কিরকম বশ? সৎ স্ত্রিয়া সৎপতিম যথা। তো বলছে যে a chaste women bring their gentle husbands under control by service. The pure devotees who are equal to everyone and completely attached to me in the core of the heart bring me under their control. অর্থাৎ একজন সতী স্ত্রী যেরকম আহ, নিরলস পরিশ্রম করে
সেবার দ্বারা ওনার স্ত্রীকে ওনার স্বামীকে বশ করে, যেরকম যখন স্বামী স্ত্রীর মধ্যে যখন স্ত্রী সারাদিন প্রচুর পরিশ্রম করেন স্বামীর সন্তুষ্টি বিধানের জন্য, তখন স্বামী স্বভাবতই স্ত্রী যে এত কষ্ট করছে সংসার পরিচালনা সবকিছুর জন্য, স্বাভাবিকভাবে স্বামী স্ত্রীর প্রতি দুর্বল হয়ে যায়। তো ভগবান বলছেন আমিও সেই রকম ভাবে এই ভক্তদের বশ হয়ে গেছে, তাদের এই সেবা এবং তাদের এই নির্মল হৃদয়ে দেখে। এভাবে ভগবান বলছেন মত সেবয়া প্রতীতম তে সালোক্য আদি চতুষ্টয়ম নিচ্ছন্তি সেবয়া পূর্ণা কুতন্যৎ কাল বিপ্লুতম। দুর্বাসাকে বলছেন যে এই ভক্তরা এত এত আসক্ত আমার প্রতি, মত সেবয়া প্রতীতম তে, তারা আমার সেবা ছাড়া আর কিচ্ছু ইচ্ছা করে না। আমি তাদেরকে অনেককে বলছি যে আচ্ছা তোমরা 5 প্রকার মুক্তি গ্রহণ করো, শালোক্য আদি চতুষ্টয়ম। শালোক্য এবং আরো 4 প্রকার যে মুক্তি আছে, মোট মুক্তি 5 প্রকার। শালোক্য ষষ্ঠী সামীপ্য সারূপ্য একত্বম অপিয়ুত দীয়মানম না গৃহ্ণন্তি বিনা মত সেবনম জানা। ভক্তরা ভগবানের সেবা ছাড়া মুক্তি পর্যন্ত গ্রহণ করতে ইচ্ছা করে না। ভগবান যদি দেয় তাহলে তারা নেবে, কিন্তু তাদের ব্যক্তিগত কোনো ইচ্ছা নাই। ভগবান যদি দেয় বা ভগবান যদি ইচ্ছা করে তাহলে তারা গ্রহণ করতে পারে। তো এই শ্লোকে ভগবান বলছে শালক্য আদি চতুষ্টয়ম, আমি 5 প্রকারের মুক্তি তাদেরকে দিতে চাই, তাও তারা চায় না। কি চায় তারা? মত সেবয়া প্রতীতম, তারা শুধুমাত্র আমার সেবায় চায়। নৈচ্ছন্তি সেবয়া পূর্ণা কুতন্য কাল বিপ্লুতম। তো বলছে যে মুক্তি পর্যন্ত তারা যেহেতু চাচ্ছে না, আর এখানে স্বর্গ সুখের চাহিদা বা স্বর্গ সুখ বাসনার আর কি কথা আছে? স্বর্গ সুখ তো আর এমনিতেই নেই। এবং বিল্বমঙ্গল ঠাকুর তিনি খুব সুন্দরভাবে বলছেন যে ভক্তরা ভগবানের সেবায় রত হয়ে ভগবত মাধুর্য আস্বাদন করে এত বেশি আনন্দ অনুভব করেন যে মুক্তিদেবী যখন তাদের সামনে আসে এবং প্রার্থনা করে, মুক্তিদেবী ভক্তদের শুদ্ধ ভক্তদের চরণের প্রান্তে এসে মুক্তিদেবী হাত জোড় করে প্রার্থনা করে, মুক্তি স্বয়ং মুকুলিতাঞ্জলি সেইব তস্মান ধর্মার্থ কামগতয়া সময়া প্রতীক্ষা। বিল্বমঙ্গল ঠাকুর বলছেন যে মুক্তি ভক্তদের কাছে, শুদ্ধ ভক্তগণের কাছে হাত জোড় করে প্রার্থনা করে বলে, কৃপা করে আপনি আমার সেবা, আপনার সেবায় আমাকে নিযুক্ত করুন, আমাকে গ্রহণ করুন। কিন্তু ভক্তগণ প্রণাম করে বলেন দেয়ার ইজ নো নিড, আপনার দরকার নাই, কৃপা করে আপনি চলে যান। এবং এই মুক্তি দেবীর প্রতি ভক্ত যে বিতৃষ্ণা আরো গ্রাফিক্যালি বর্ণনা আছে পদ্মাবলীতে। রূপ গোস্বামী একটা শ্লোক বলছে, ওখানে বলছে যে একজন ভক্তের সামনে মুক্তি দেবী আসছে, তখন ভক্ত আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করছে আপনি কে? তখন মুক্তি দেবী বলছে আমি মুক্তি দেবী, আমি মুক্তি স্বয়ং। বলছে কেন আসছেন আপনি এখানে? বলছে আপনি আমাকে সেবায় নিযুক্ত করেন। বলছে তাড়াতাড়ি এখান থেকে যান, তাড়াতাড়ি যান, এই স্থান এখনই ত্যাগ করেন। আপনার আপনার সঙ্গ তো দূরের কথা, আপনার গায়ের স্পর্শে পর্যন্ত আমি ভগবত সেবারূপ সুখ থেকে বঞ্চিত হয়ে যাবো, তাড়াতাড়ি এখান থেকে যান, আমি আপনাকে চাই না। এইরকম। তো আমাদের স্তর ভিন্ন, কিন্তু এটা যে প্রকৃতিই যারা ভগবানের মহান ভক্তগণ, আমাদের স্তর ভিন্ন বলতে আমি আপনাদেরকে বোঝাচ্ছি না, মানে আমি আমার কথা বলি। আপনারা অবশ্যই ভগবানের উন্নত স্তরে আছেন ভক্তিতে, কিন্তু যেটা বলা যে যে আমি কতটুকু বুঝতে পারি ভগবত সেবার কত আনন্দ, এত আনন্দ, এত আনন্দ যে মুক্তি যাকে লাভ করার জন্য জ্ঞানীরা যোগী ঋষিগণ হাজার হাজার বছর তপস্যা করে কঠোর কৃচ্ছ সাধন করে তারপরেও পায় না, কিন্তু তিনি ভক্তদের চরণ প্রান্তে এসে প্রার্থনা করেন যে আপনারা আমাকে গ্রহণ করুন, কিন্তু ভক্তরা গ্রহণ করে না। কেননা তারা এর থেকে আরো উন্নতর স্বাদ আস্বাদন করে, তারা এর থেকে আরো উন্নতর স্বাদ আস্বাদন করে। এই হচ্ছে আহ ভক্তগণের দিব্য আনন্দ, এভাবে বর্ণনা করা হচ্ছে। তো উপনিষদে, তৈত্তিরীয় উপনিষদে বর্ণনা করা হচ্ছে যে এই যে ভগবত সেবা, আহ, এই যে ব্রহ্মানন্দ যেটা ভক্তরা চায় না, আসলে ব্রহ্মানন্দের আনন্দটা কেমন আমরা কি জানি? কেউ কেউ জানেন? মানে কোনো কিছুর সাথে তুলনা করে কি আমরা কেউ উপলব্ধি করতে পারি যে ব্রহ্মানন্দ বা মুক্তির আনন্দটা এটা কেমন? তুলনা করে বলা যাবে? এই তৈত্তিরীয় উপনিষদে
আনন্দের, এই ব্রহ্মানন্দ কতটুক, এটা কোন স্তরের, বা এটা কত উন্নত, কত বৃহৎ, কত মহান এই আনন্দ, সেই মহিমা উপনিষদের, যেহেতু উপনিষদ পরোক্ষভাবে ভগবানের মহিমা কীর্তন করে, তো ব্রহ্মানন্দের কথা বলছে তৈত্তিরীয় উপনিষদে 2.8.1 মন্ত্রে। তো বাংলাটা হচ্ছে এরকম যে উম, হ্যাঁ, তো ওখানে আহ, তুলনা করছে নিচ থেকে ধীরে 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 উপরে। প্রথমে বলা হচ্ছে মনুষ্য আনন্দ। মনুষ্য আনন্দ কি? তো মনুষ্য আনন্দের তুলনা দিচ্ছে যে একজন ব্যক্তি, একজন সৎ চরিত্রবান যুবক, যুবক মানে এখন যুবক স্তরে, মানে যৌবন স্তরে আছে একটা যুবক। বৃদ্ধ হলে সুখ নাই বেশি, বাচ্চার বয়সেও তারা পূর্ণ সুখ উপলব্ধি করার অভিজ্ঞতা নাই। যৌবন বয়সে জীবনের একটা সর্বোচ্চ সময়, মানে সবচেয়ে এনজয় বা সুখ ভোগ এই বয়সে বেশি করতে পারে। তো এই জন্য উপনিষদে বলছে युवा स्यात् साधु युवा अध्यायक आशिष्टो दृढिष्टो बलिष्ठ तस्येयं पृथिवी सर्वा वित्तस्य पूर्णा स्यात् स एक मानुष आनन्दः। কি মানে? একজন সৎ চরিত্র, মানে সৎ চরিত্রের অধিকারী একজন যুবক, যিনি অধ্যায়ক মানে পড়াশোনা করেন, মানে জ্ঞানী, বেদ অধ্যয়ন করেছেন। এখানে বলা হচ্ছে বেদ অধ্যয়ন করেছেন যিনি, যিনি আশাবাদী, যিনি অত্যন্ত দৃঢ় সংকল্প, যিনি সর্বাপেক্ষা বলশালী, যিনি ধন সম্পদে পরিপূর্ণ, এই সমগ্র পৃথিবী তার অধিকারে আছে। তবে তার যে আনন্দ, তাকে বলা হয় মানুষ আনন্দ, মনুষ্য আনন্দ। বুঝতে পারছেন? একটা যুবক যে জ্ঞানী, বলশালী, শারীরিক দিক দিয়ে স্বয়ং সম্পূর্ণ, এবং তার আন্ডারে সমগ্র পৃথিবী, তো বলেন তার আর মানে আনন্দের কোনো কমতি আছে? সমগ্র পৃথিবী যদি আপনার অধীনে থাকে, সমস্ত ধন সম্পত্তির মালিক যদি আপনি হয়ে যান, এই পৃথিবীর একমাত্র রাজা, আপনি বয়স ও যুবক, আপনি জ্ঞানের অধিকারী, আপনি শারীরিক সৌন্দর্যের অধিকারী, আপনার মানসিক শক্তি অনেক সুন্দর, মানসিক অবস্থা অনেক দৃঢ়, এই সব কিছু পরিপূর্ণ, তাইলে ওই যুবক যে আনন্দ অনুভব করে সেটাকে বলা হয় এক মনুষ্য আনন্দ। এরপরে ধীরে ধীরে তৈত্তির উপনিষদ আরো উপরে যাচ্ছে। এই যে এক মনুষ্য আনন্দ, এখন এটার সাথে তুলনা করবে পরের স্তর গুলো, একটু হিসাব করবেন আপনারা যে ভগবত সেবার আনন্দ কত শ্রেষ্ঠ। তো বলা বলা হচ্ছে এই এক মনুষ্য আনন্দের, তো বলছে এরকম 100 মনুষ্য আনন্দ সমান এক গন্ধর্ব আনন্দ। ঠিক আছে? বলেছে এরকম 100 মনুষ্য আনন্দ যদি আমরা যোগ করি, তাহলে হয় এক গন্ধর্ব আনন্দ। অর্থাৎ গন্ধর্বের আনন্দ, যারা গন্ধর্ব লোকবাসী আছে তাদের আনন্দ এত উন্নত। ঠিক আছে? তো এরকম 100 গন্ধর্ব আনন্দ সমান এক দেব গন্ধর্ব আনন্দ। দেব গন্ধর্ব আনন্দ মানে গন্ধর্বের মধ্যে যারা দেবতা অংশযুক্ত, দেবতা গন্ধর্ব, তাদের আনন্দের সমান। এরকম 100 দেব গন্ধর্ব আনন্দ সমান এক পিতৃ আনন্দ। যারা পিতৃলোকে আছেন, পিতৃরা যারা, তারা যে আনন্দ অনুভব করেন সেটা, এটা আরো উন্নত। এরপরে বলা হচ্ছে 100 পিতৃ আনন্দ সমান এক আজানজ দেব আনন্দ। আজানজ দেবতাগণ রয়েছেন উপনিষদের বর্ণনা অনুযায়ী, সেই দেবতাদের, এক প্রকার দেবতা আজানজ দেবতা, তাদের আনন্দ অত উন্নত। এরপরে বলা হচ্ছে 100 আজানজ দেব আনন্দ সমান এক কর্মদেব আনন্দ। 100 কর্মদেব আনন্দ সমান এক ইন্দ্র আনন্দ, অর্থাৎ দেবরাজ যে ইন্দ্র, তার আনন্দের সমান। তাহলে এখন দেখেন, এই জগৎ থেকে আমরা এখন এই স্বর্গের ইন্দ্র পর্যন্ত গেছি, তার মধ্যেও কত গুণ বর্ধিত হয়ে গেছে। তাইলে এখন চিন্তা করেন, স্বর্গের আমরা, মানে এই পৃথিবীর যেটা সর্বোচ্চ সুখ যে ব্যক্তি উপভোগ করে, নিঃসন্দেহে এখানে কেউ আমরা, মানে জাগতিক ভাবে অত সুখের অধিকারী কেউ না এখানে। কারণ আমরা কেউ সমগ্র পৃথিবীর অধিকারী না, আমরা সমস্ত সম্পত্তির অধিকারী এখানে কেউ না। হয়তো ধনী থাকতে পারেন আপনাদের মধ্যে কেউ, কিন্তু কেউ তো সমগ্র পৃথিবীর এক ছত্র অধিকারী না। তাইলে জড়জাগতিক ভাবে আমরা অত সুখের, মানে জড়জাগতিক আধ্যাত্মিক কথা বলছি না, জড়জাগতিক ভাবে হয়তো আমরা অত উন্নত ঐশ্বর্য সম্পন্ন না। কিন্তু এই জড়জাগতের সঙ্গে এখন দেখেন কত 100 গুণ বৃদ্ধি পেতে 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 এখন আসছে আমরা ইন্দ্রের কাছে।
এরপরে বলা হচ্ছে 100 ইন্দ্র আনন্দ সমান এক বৃহস্পতি আনন্দ। দেবগুরু যে বৃহস্পতি, ওনার যে আনন্দ, উনি যে আনন্দ অনুভব করেন, সেটাই 100 ইন্দ্র আনন্দ সমান এক বৃহস্পতি আনন্দ। 100 বৃহস্পতি আনন্দ সমান এক প্রজাপতি আনন্দ। 100 প্রজাপতি আনন্দ সমান এক ব্রহ্মানন্দ। এখন আসছেন কোথায়? জড়জাগতিক সুখ, এক মনুষ্য আনন্দ, আর এখন কোথায় আসছে? এক ব্রহ্মানন্দ। এখন মাঝখানে যতগুলো 100 যুগ আমরা যুক্ত করছি, 100 গুণ 100 গুণ বাড়ছে। তো এখন 100 গুণ সবগুলো যুক্ত করে দেখেন যে কোথায় আমরা এই জড়জগতের সর্বোচ্চ সুখ, আর কোথায় ব্রহ্মানন্দ। কারণ ব্রহ্মানন্দ কোথায় বললে হবে না, এটা কোথায় বলতে হবে, কারণ অনেক ঊর্ধ্বে এটা। তো সামান্য ব্রহ্মানন্দ যদি এত ঊর্ধ্বে হয়, কিন্তু ভক্তির সামনে যখন সে ব্রহ্মানন্দের তুলনা করা হয়, ভক্তরা বলেন এটা খাতো উদক সম। ভক্তি আনন্দের যে আনন্দ আম্বুদি বর্ধনম, আনন্দরূপ অম্বু সমুদ্র বর্ধিত হয়, সেই সামনে এই ভক্তি, এই ব্রহ্মানন্দ খাতো উদক সম, মানে গর্তের মধ্যে অল্প একটু জল জমে থাকলে যতটুকু, এই ভক্তির আনন্দের সমুদ্রের সামনে ব্রহ্মানন্দটা, যেটা এতক্ষণ পর্যন্ত তুলনা দিয়ে আমরা জানলাম, সেটা হচ্ছে খাতো উদক সম। এই কারণে ভক্তরা ভক্তি আনন্দটাকে পছন্দ করে। সেটাই অম্বরীশ মহারাজ, এই ভগবান বিষ্ণু এই জন্য দুর্বাসাকে বলছেন, আমার ভক্তরা এত উন্নত, সেই ভক্তদের চরণে তুমি অপরাধ করছো। তো এই হচ্ছে ভক্তদের অবস্থান, শুদ্ধ ভক্তগণ যে এই এত উন্নত স্তরে অবস্থান করে। এখন দেখুন আমাদের ভক্তি এখন কোন লেভেলে আছে, আমি কোন স্তরে আছি, এখন বিচার করা উচিত। এখন বিচার করা উচিত। আমাদের লক্ষ্যটা ভক্তি আনন্দ, প্রেমানন্দ আস্বাদন, কিন্তু আমরা কোন আনন্দের মধ্যে মগ্ন হয়ে আছি, ভাবা উচিত। এবং সেটার জন্য আমাদের কত পরিশ্রম করতে হবে। এই জন্য ভক্তি অত সহজভাবে নেওয়া ঠিক না। ঐকান্তিক না হলে আমরা হয়তো গাড়ি মিস করতে পারি, হয়তো সময় আরো বেশি লাগে যেতে পারে, মাঝখানে আরো বেশি দুর্ভোগ ভোগ করতে হতে পারে। এই জন্য বলছে ক্ষুরস্য ধারা নিষ্ঠা দুরতয়া দুর্গম পথস্থ কবয় বদন। পুরীর অগ্রভাগের ন্যায় ধারালো উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। উঠো, জাগো, উপনিষদে বলছে। জেগে ওঠার জন্য বলছে, জাগো। তো এই জন্য জীব গোস্বামী ভক্তি সন্দর্ভে বলছে, থুৎকৃত পারমেষ্ঠাধিকানন্দ সমুদয়ানম। থুৎকৃত পারমেষ্টাদিকানন্দ সমুদয়ানাম, মানে এই যে ব্রহ্মানন্দ বা নির্বিশেষবাদীরা যে জাগতিক সকল প্রকার আনন্দ, এমনকি ব্রহ্মার আনন্দ, এইটাকে পর্যন্ত তারা থুৎকার দেয়। তারা এত উন্নত আনন্দ উপভোগ করে যে এই ব্রহ্মানন্দ, ব্রহ্মার আনন্দকে পর্যন্ত তারা থুৎকার প্রদান করে। থুৎকৃত পারমেষ্টাদিকানন্দ সমুদয়ানাম। অনুচ্ছেদ 1-এ ভগবত সন্দর্ভে জীব গোস্বামী এই শ্লোক উদ্ধৃতি করছেন। তো বিষয়টা মূল যে যে প্রসঙ্গ, যেটা যে এই যে শ্লোকে বলা হচ্ছে, আহ, অনেকে অন্যদিকে চলে গেছে, যে পুণ্য তীর্থ নিষেবনাথ। প্রভুপাদ যে বলছেন ভগবত ভক্তরা তাদের সেবার ফল পুণ্য তীর্থ, তারা পুণ্য তীর্থ সদৃশ। এই জন্য ভক্তদের কৃপার খুব বেশি দরকার। আমরা যত বেশি ভগবত কৃপারূপ, ভগবানের ভক্তদের কৃপারূপী টোকন, ধন সংগ্রহ যত বেশি করতে পারবো, তত বেশি ভগবানের কাছে যাওয়ার গতিটা তত থাকবে। এটা আমরা সংগ্রহ করা উচিত, এটা সম্পত্তি। এজন্য ভাগবত বলছে সৎসঙ্গ সেবধি নৃণাম। আমরা বহুত কিছুকে সম্পত্তি বলে মনে করে, দামি রূপ মনে করে সিন্ধুকের ভিতরে তালা চাবি করে মেরে রেখে দিই, কিন্তু যেটা প্রকৃত সম্পত্তি সেটা খোলামেলা, এটার প্রতি কোনো যত্ন নাই। ভাগবত বলছে সৎসঙ্গ সেবধি নিনাম, সৎসঙ্গ হচ্ছে জীবের প্রকৃত মহাধন।
সেবধি, এটা মহাধন জীবের, আমাদের মহাধনের। টাকা পয়সা মহাধন বলা যায় না। জগতের জগৎ শেষ, টাকা পয়সারও দাম শেষ, এই কারেন্সি ওইখানে চলে না। চিন্ময় জগতের কারেন্সি হচ্ছে ভক্ত কৃপা, সাধুদের কৃপা। বাংলাদেশের কারেন্সি যেরকম, টাকা যেরকম ভারতে চলে না, চিৎ জগতে এই জড় জগতের কোনো কারেন্সি, টাকা, রুপি, ডলার, দিনার কোনো কিছু চলে না। ওখানে চলে একটাই, যে সাধুগণের কৃপা রূপী টাকা, মুদ্রা কত আছে আপনার কাছে। আজকে আজকে আমি সম্যক কৃষ্ণ প্রভুর কৃপা লাভ করলাম। আজকে আমি সদাশ্রয় নবদ্বীপ প্রভুর কৃপা লাভ করলাম। আজকে আমি জগদানন্দ নিতাই প্রভুর কৃপা লাভ করলাম। আজকে আমি আম, সিদ্ধ স্বরূপ গৌর প্রভুর কৃপা লাভ করলাম। আজকে আমি চৈতন্য প্রভুর কৃপা লাভ করলাম, শ্রী চৈতন্য প্রভুর কৃপা লাভ করলাম। এই যে এই যে আমি জমা করতেছি, একজন 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 ভক্ত আমার প্রতি খুশি হয়েছেন আমার সেবাতে, আমার দিকে তাকিয়ে তিনি একটু প্রসন্ন সহকারে একটু হাসছেন, এর মানে খুশি হয়েছেন, এই যে মানে আমি লাভ করছি। এইভাবে জমা করতে হবে, যত বেশি জমা করবো তত বেশি লাভ। বছর শেষে দেখা উচিত কত টাকা জমছে ব্যাগ। তো 17 নম্বর শ্লোক। তো 17 নম্বর শ্লোকে আম, দুইটা বিষয়, ভজনক্রিয়া এবং অনর্থ নিবৃত্তি, এই দুইটা স্তর সম্বন্ধে ব্যাখ্যা করছে। শৃণ্যতাম স্বকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তনঃ হৃদ্যন্তস্ত হিয়পত্রাণি বিধুনতি সুহৃৎসতাম। তো এই যে শূন্যতাম স্বকতার কথা তো বললামই আমরা, যে আগের শ্লোকে বাসুদেব কথার হচ্ছে যোগ, এই শ্লোকে শূন্যতাম স্বকতা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন, এটা হচ্ছে ভজনেষু স্পৃহা, বা ভজন করার জন্য ভক্তের মধ্যে স্পৃহা জাগে। হ্যাঁ, এই জন্য অনুবাদে দেওয়া আছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন এবং যিনি হচ্ছেন সাধুবর্গের সুহৃৎ, তিনি তার পবিত্র কথা শ্রবণ এবং কীর্তনের অতিযুক্ত ভক্তদের হৃদয়ে সমস্ত ভোগ বাসনা বিনাশ করেন। তো এই যে পরের যে লাইন, হৃদি অন্তস্থ হি অবদ্রাণি বিধুনতি সুহৃৎ সতাম, শ্রীকৃষ্ণ তিনি সাধুদের সুহৃৎ, এই জন্য তিনি ভক্তদের হৃদয়ের সমস্ত ভোগ বাসনা বিনাশ করেন। এটা হচ্ছে এগুলো হচ্ছে অভদ্র, অভদ্রাণী, এগুলো বিনাশ প্রাপ্ত হয় যখন ভক্ত ধীরে ধীরে ভজনে যুক্ত হয়, ভক্তিতে পূর্ণরূপে যুক্ত হয়। 17 নম্বর শ্লোক। তো প্রভুপাদ বলছে, নামের প্রভাবে, ভগবানের নামের কৃপা যত বেশি আমরা লাভ করব, তত আমরা এই সমস্ত অভদ্র থেকে, ভোগ বাসনা থেকে আমরা মুক্ত হতে পারবো। এজন্য চৈতন্য মহাপ্রভু, প্রভুপাদ উদ্ধৃতি দিচ্ছেন, চৈতন্য মহাপ্রভু শিক্ষাষ্টকম স্পষ্ট ভাবে ঘোষণা করেছেন, নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি তত্রার্পিতা নিয়মিত স্মরণেন কাল এতাদৃশী ভগবতী। এই যে ভগবানের যে আহ ভগবানের কৃপার এত দয়া, যে তিনি নামের মধ্যে সমস্ত শক্তি অর্পণ করে গেছেন। সেই নাম উচ্চারণ করার জন্য কোন স্থান, নিয়মিত স্মরণে ন কাল, স্মরণের জন্য কোনো স্থান, কাল বা পাত্রের কোনো বাধ্যবাধকতা নাই। যে কেউ তার সুবিধা অনুসারে, তার শ্রদ্ধা বা সে শ্রদ্ধা এবং মনোযোগ সহকারে তিনি এই ভগবানের নাম তিনি তিনি নিতে পারেন। কোনো বাধ্যবাধকতা মহাপ্রভু দেন নাই। এত কৃপালু ভগবান আমাদের প্রতি এতই কৃপালু যে তার অপ্রাকৃত নাম রূপে তিনি স্বয়ং আমাদের সম্মুখে উপস্থিত থাকতে পারেন। কিন্তু আমরা এমনই দুর্ভাগা, দুর্দৈব, এমনই যে ভগবানের নাম এবং ভগবানের মহিমা শ্রবণ কীর্তনে আমাদের কোনো রুচি নেই, আমাদের কোনো, এত দুর্ভাগা, এত দুর্ভাগ্য আমাদের। এভাবে প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করছেন। এই জন্য খুব সুন্দর একটা শ্লোক রয়েছে, যে জড় জগতের সবচেয়ে আশ্চর্য জিনিস কি?
এখন আমি যখন এটা বলছি, আপনারা হয়তো অনেকে বলছেন অহনি অহনি ভূতানি, এই শ্লোকের কথা মনে করতেছেন, কিন্তু আমি ওই শ্লোকের কথা বলছি না এখন। জগতের সবচেয়ে আশ্চর্যজনক জিনিস কি বলছে, সুলভো ভগবান নাম জিহ্বা চ বশবর্তিনি তথাপি নরকম ইয়ান্তি কিম আশ্চর্য মতঃ পরম। এত সুলভ ভগবানের নাম, টাকা পয়সা লাগে না কিন্তু, সব সময় সব জায়গায় অ্যাভেলেবেল। এখানে বলছে সুলভ ভগবান নাম জিহ্বা চ বশবর্তিনি, এবং সেই নাম গ্রহণের জন্য অন্য কোনো বাইরের অন্য কোনো উপাদান, অন্য কোনো জিনিসের দরকার হয় না। আমাদের শরীরেরই একটা অঙ্গ ব্যবহার করে আমরা সেই নাম উচ্চারণ করতে পারি, জিহ্বা, এবং সেটাও আমাদের বশবর্তিনী, আমরা সেটাকে নিয়ন্ত্রণ করতে পারি। জিহ্বা আমার বশে আছে। বলছে এত সুযোগ থাকা সত্ত্বেও তথাপি নরকম জ্ঞানতি, তারপরেও জীব নরকে যায়, এর থেকে বড় আশ্চর্য আর কি আছে? এর থেকে বড় আশ্চর্য কি আছে এই জগতে? একই রকম শ্লোক মহাভারত, যুধিষ্ঠির মহারাজ বলছেন অহনি অহনি ভূতানি গচ্ছন্তি ইহ জমালয়ম শেষ স্থাবরম ইচ্ছন্তি কিম আশ্চর্য মতঃ পরম। যে প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা দেখতেছি মানুষ মারা যাচ্ছে, কিন্তু আমরা যারা এখনো জীবিত আছে আমরা ভাবি আমি সুখের একটা সংসার হবে, সুন্দর একটা বাড়ি হবে, সাজানো গোছানো সবকিছু থাকবে, একটা বাচ্চা হবে, তাকে আমি বড় করব, সে বড় চাকরি পাবে, আমরা যখন বৃদ্ধ হয়ে যাব সে আমাদের লালন পালন করবে, এভাবে আমরা সুখের সংসার। শেষ স্থাবরও ইচ্ছন্তি, আমরা দীর্ঘস্থায়ী, আমরা এমন ভাবে প্ল্যান করি মনে হয় যে আমরা মরবোই না কোনো সময়। মহাভারতে শেষ স্থাবরম ইচ্ছন্তি কিম আশ্চর্যম অতঃ পরম, এর থেকে আর বড় আশ্চর্য কি হতে। এভাবে যুধিষ্ঠির মহারাজ উত্তর দিচ্ছিলেন যক্ষের প্রশ্নে। তো প্রভুপাদের জন্য তার তাৎপর্য বলছেন, শুদ্ধ ভক্তের সেবা করার ফলে শ্রবণ কীর্তনের রুচি লাভ হয়। প্রভুপাদ আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন এখানে, যে আমাদের চেয়ে ভগবানের উৎকণ্ঠা আরো বেশি। ভগবান তার ভক্তের ডাকে সাড়া দেন। তিনি যখন দেখেন যে কোনো ভক্ত তার অপ্রাকৃত সেবা লাভের জন্য ঐকান্তিক ভাবে আগ্রহী এবং তার ফলে তার কথা শ্রবণে গভীরভাবে উৎসুক হয়েছেন, যখন ভগবান তার হৃদয় থেকে তখন ভগবান তার হৃদয় থেকে তাকে এমন ভাবে পরিচালিত করেন যাতে ভক্ত অনায়াসে তার কাছে ফিরে যেতে পারেন। এই রিলেটেড গীতার কোন শ্লোক আছে, কে বলতে পারবে? ভগবান ভক্তকে পরিচালনা করেন এমন ভাবে যাতে সে আমার কাছে ফিরে আসতে পারে। ভগবত গীতার একটা প্রসিদ্ধ শ্লোক। ভাগবত পড়তে আসলে গীতা আসে, তো একটু সার্চ করে দেখেন পান কিনা এই রিলেটেড ভগবত গীতার কোন শ্লোকটা। গোপাল ব্রজবালক প্রভু। হ্যাঁ প্রভু বলুন। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম প্রভু। প্রভু, জানতি দেবব্রতা দেবান ভূতানে জানতি ভূতে যায়, এটাই হতে পারে। আমার ভক্তরা আমার কাছে যায়, কিন্তু ভগবান বলছেন আমি তাদেরকে এমন ভাবে পরিচালনা করি, আমি সাহায্য করি যাতে তারা আমার কাছে ফিরে আসতে পারে। এই, আপনারটা আংশিক ভাবে ঠিক আছে প্রভু, কিন্তু আরো প্রিসাইসলি আমরা চাচ্ছি শ্রী চৈতন্য প্রভু। প্রভু দদামি বুদ্ধিযোগম তম येन मामुपयान्ति ते। কারেক্ট, দদামি বুদ্ধি যোগম তম ইয়েন মাম উপয়ান্তি তে। ভগবান বুদ্ধিযোগ প্রদান করেন যার দ্বারা ভক্ত আমার কাছে ফিরে আসতে পারবে। দদামি বুদ্ধি যোগম, ভগবত গীতা। तेषां सततयुक्तानां भजतां प्रीतिपूर्वकं ददामि बुद्धियोगं तं येन माम् उपयान्ति। 10-10 ভগবত গীতা, দশম অধ্যায়ে 10 নম্বর শ্লোক। এর আগের শ্লোকে বলা হচ্ছে না যে আমি তা জ্ঞান মচ্চিতা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ প্রমন্তি চ। এর পরের শ্লোক হচ্ছে এটা, তেষামহম, সেই রূপ ভক্তদের যারা আমার যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বক, যারা প্রীতি সহকারে আমার ভজনে যুক্ত আছেন তাদের আমি বুদ্ধিযোগ প্রদান করি এবং তার ফলে তারা আমার কাছে ফিরে আসতে পারে। তেষাম এব অনুকম্পার্থম অহম অজ্ঞানজম তম নাশয়ামি আত্মভাবস্থ জ্ঞান দীপেন ভাস্বতা।
জ্ঞান রূপ প্রদীপ দ্বারা তাদের হৃদয় আমি আলোকিত করি। এর ফলে নাশ হয়ে আমি আমি নাশ করি তাদের আত্মভাবস্থ, তাদের হৃদয়ে অবস্থান করে। কি কি নাশ করেন? অহম অজ্ঞানজম তম, অজ্ঞান থেকে যে তম সৃষ্টি হয়েছে সেই তম আমি ভক্তদের হৃদয়ে অবস্থান করে জ্ঞান দীপের দ্বারা আমি সেই তম নাশ করি। এটা হচ্ছে ভক্তের, ভগবানের ভক্ত। যখন ভক্ত ঐকান্তিক হয়, ভগবান ভক্তের হৃদয়ে অবস্থান করে সমস্ত তম নাশ করেন জ্ঞান রূপ প্রদীপের দ্বারা। জ্ঞান দীপেন ভাস্বতা। ভাগবতম সেম আরেকটা শ্লোক আছে এই রিলেটেড, শ্রীমদ ভাগবত, যে ভগবান যে যে ভক্তগণ ভগবানকে লাভ করার আগ্রহী, ভগবান তাদের হৃদয়ে অবস্থান করে সমস্ত মল, অর্থাৎ যা কিছু কলুষতা আছে সবকিছু ভগবান পরিষ্কার করে ঘষে ঘষে। দ্বিতীয় স্কন্ধে অষ্টম অধ্যায়ে প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ স্বানম ভাবসরোত্থম ধুনোতি সমলম কৃষ্ণ সলিলস্য যথা শরৎ। হচ্ছে যে এই যে ভাগবতের বা কৃষ্ণ কথার হচ্ছে ভগবানের বাংময় অবতার, সাউন্ড ইনকার্নেশন অফ লর্ড কৃষ্ণ। তো এই কৃষ্ণ কথা বা ভাগবত কথা যখন প্রবিষ্ট প্রবেশ করে কর্ণরন্ধ্রে না কর্ণপট দিয়ে, এবং সেটা কোথায় যায়? বলছে আমি ভগবান যে আমি এই কৃষ্ণ কথা রূপী এই শব্দ তরঙ্গের মাধ্যমে ভক্তের কর্ণপথ দিয়ে, কর্ণ প্রবিষ্ট কান দিয়ে আমি প্রবেশ করি তাদের এবং হৃদয়ে অবস্থান করি। স্বানাম ভাব সরোরুহম, ভাব সরোরুহম মানে আমি ভক্তদের হৃদয়ে অবস্থান করি। এবং এরপরে কি করেন আপনি সেই হৃদয়ে অবস্থান করে? ধুনতি সমলম কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে and thus cleanses the dust of material association such as lust, anger and hankering. Thus it act like autumnal rains upon pools of muddy water. অর্থাৎ সলিলস্ত যথা শরৎ, শরৎকালে যেরকম গ্রীষ্ম, বর্ষা, বর্ষার পরে আসে শরৎ, বর্ষাকালে বৃষ্টি হয়, নদী নালা পুকুরের জল ঘোলা হয়ে যায়। শরৎকালে বৃষ্টি আর হয় না এত বেশি, সমস্ত ময়লা কাদা কর্দমাক্ত যা জল সব ধীরে 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 বসে যায়। তো কাদা নিচে জমা থাকে, আর শরৎকালে সমস্ত পুকুর জলাশয় সব স্ফটিকের মতো সুন্দর স্বচ্ছ হয়ে যায়। তো সে একই রকম ভাবে ভগবানের কথা শ্রবণের ফলে ভগবান তার ভক্তের হৃদয়ে প্রবেশ করেন কর্ণরন্ধ্র দিয়ে। হৃদয়ে প্রবেশ করে ভগবান ধুনতি সমলম, সমস্ত প্রকার মল অনর্থ সমূহ ভগবান পরিষ্কার করে দেন ভক্ত। এইভাবে গীতা এবং ভাগবতমে সেম ভাবে এই এই প্রভুপাদের এই কথার উদ্ধৃতি আমরা আমরা পাই। এই তো জন্য পরের লাইনে ভক্তি বিনোদ ঠাকুরের একটা গান আছে, কর্ণরন্ধ পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া বরিশায় সুধা অনুপম, এই একই। উদাহরণ একই, হ্যাঁ ধন্যবাদ। এটা হরিনামের কথা বলছে। কর্ণরন্ধ্র পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া বরিশায়ে সুধা অনুপম। এভাবে না প্রভু, অনেক সুন্দর ভজনটা। ধন্যবাদ শ্রী চৈতন্য প্রভুকে। তো প্রভুপাদের পরের লাইনটা আরো বেশি গুরুত্বপূর্ণ। প্রভুপাদ হচ্ছে ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য আমাদের যে বাসনা, তার থেকে আমাদের তার কাছে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ভগবানের উৎকণ্ঠা অনেক বেশি। এইগুলো হচ্ছে গোল্ডেন স্টেটমেন্ট, স্বর্ণবাক্য প্রভুপাদের। তাৎপর্য আপনারা ভাবেন, এগুলা লেখে বড় ব্যানার করে ঘরে রাখা উচিত, জমা রাখা উচিত। প্রভুপাদ এই যে এগুলো অনেক দামি দামি কথা এক একটা, যে আমরা যতটুক না ঐকান্তিক ভগবানের কাছে যাওয়ার জন্য, ভগবান আমাদেরকে নেওয়ার জন্য আরো বেশি ঐকান্তিক। এখন প্রশ্ন হতে পারে এত ঠেকা লাগছে কেন ওনার, উনি কেন আমাদের নেওয়ার জন্য এত চিন্তিত? কারণ বাবা তো, উনি তো আমাদের পরম পিতা না। হরয়ে হরি মেধাসে, চতুর্থ স্কন্ধে প্রীতম মহারাজের সেকশনে এই শ্লোকের একটা অংশ এটা। হরয়ে হরি মেধাসে, প্রভুপাদ বলছেন ভগবানের হরি, ভগবান শ্রী হরি ওনার মেধা সবসময় কাজ করে। ভগবান অন্য কোনো কাছে মেধা খাটায় না, উনি সব ইচ্ছা করেন আর হয়ে যায়।
যতো বা ইমানি ভূতানি জায়ন্তে স ঐক্ষত, ওনার দৃষ্টিপাতের ফলে জগৎ সৃষ্টি হয়ে যায়, ওনার ইচ্ছার ফলে সবকিছু প্রকাশ হয়, এর জন্য উনি মেধা খাটায় না। কিন্তু ভগবান মেধা খাটায় কিভাবে আমি আমার ভক্তদেরকে, আমার মামুই বাংশ জীবলোকে জীবভূত সনাতন, আমার সনাতন অংশকে আমি কিভাবে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসবো, সেই জন্য ভগবান শ্রীহরি সবসময় মেধা খাটায়, বিভিন্ন প্ল্যান তিনি অ্যাপ্লাই করে কিভাবে আমি তাদেরকে আমার প্রতি আকৃষ্ট করব। ভগবান আমাদের থেকেও আরো বেশি উৎকণ্ঠা, তিনি উৎকণ্ঠিত। এবং আরেকটা সেকশনে প্রভুপাদ এই সেম কথা বলছেন ভাগবতমে, যখন বর্ণনা আছে যে যখন দুর্যোধন উরুভগ্ন হয়ে আহ কাতরাচ্ছিল, কষ্ট পাচ্ছিল কুরুক্ষেত্রের যুদ্ধে, সেটা দেখে ভগবানের অনেক কষ্ট হয়েছে। সেখানেও প্রভুপাদ বলছে যে যেহেতু পিতার কাছে সন্তান তো সন্তানই, অবাধ্য সন্তান হইলেও তো সন্তান। তো যদিও দুর্যোধন খারাপ, সে হচ্ছে কলির অংশজাত এবং পাণ্ডবদের, কিন্তু সে যখন এভাবে মানে উরু ভগ্ন হয়ে পড়ে রয়েছে এবং কষ্ট পাচ্ছিল, সেটা থেকে ভগবানের খুব করুণা হয়েছে তার কষ্ট দেখে এবং তার এই বদ্ধ অবস্থা দেখে। তো সেখানে প্রভুপাদ বলছেন যেহেতু আমরা ভগবানের অবিচ্ছেদ্য অংশ, এটা তো ছেদন করা যায় না, এটা তো পিতা মাতার পুত্রের সম্পর্ক ছিন্ন হয়ে যায়, অনেক স্নেহ সম্পর্ক, অনেক গাঢ় সম্পর্ক, কিন্তু সেটাও ছিন্ন হয়। ছিন্ন হয় না, মৃত্যুর সাথে সাথে সব তো শেষ। ও গে না, আহ দশম স্কন্ধে ভাগবতম বলা হচ্ছে যে নদী স্রোতে প্রবাহমান, আহ, শ্লোকটা কি, সমयुज्यन्ते वियुज्यन्ते तथा कालेन देहिनः। যে স্রোতের সময়ের স্রোত যখন বয়, স্রোতের সাথে সাথে স্রোতে যেতে যেতে দুই চারটা লতা পাতা, কাণ্ড, গাছের ডালপালা একসাথে হয়। আবার সেই একই স্রোতের ধাক্কায়, একই স্রোতের প্রভাবে, একই স্রোতের প্রভাবে সেই ডালপালাগুলো আবার সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। তো এই জড়জগতে যতই ঘনিষ্ঠ, যতই দৃঢ় বন্ধন হোক না কেন, সেটা ছিন্ন হয়। আহ নন্দ মহারাজ বলছেন এটা দশম স্কন্ধে, বলছেন নৈকত্র প্রিয় সম্বাস সুহৃদাম চিত্রকর্মণাম ওগেন বুহ্যমানানাম প্লবানাম স্রোতসো যথা। Many planks and sticks, unable to stay together, are carried away by the force of a river's waves. Similarly, although we are intimately related with friends and family members, we are unable to stay together because of our varied past deeds and the waves of time. আমাদের পূর্বজন্মের কর্মফল এবং সময়ের স্রোতে আমরা একসাথে থাকতে পারি না, যতই দৃঢ় সম্পর্ক আমাদের হোক না কেন। যেরকম ভাবে উদাহরণ দিচ্ছে, ওঘেন বহ্যমানানাম প্লবানাম স্রোতসো যথা। ওঘেন মানে হচ্ছে স্রোতের বেগে, আহ লতা পাতা কাণ্ড, ডালপালা, ছোট ছোট ডালপালা গাছ থেকে পড়ে নদীতে, সেগুলো একসাথ হয়, আবার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এভাবে আমাদের, কিন্তু ভগবানের সাথে আমাদের সম্পর্কটা তো অবিচ্ছেদ্য, সেজন্য ভগবান কষ্ট পায়, ভগবান আরো বেশি উৎকণ্ঠা হয়। আমরা প্রায় কেউই ভগবানের কাছে ফিরে যেতে চায় না, কেবল মুষ্টিমেয় কয়েকজন ভগবানের কাছে ফিরে যেতে চান, কিন্তু কেউ যখন ভগবানের কাছে ফিরে যাওয়ার প্রত্যাশী হয়, তখন ভগবান সর্বতোভাবে তাকে সাহায্য করে। খুব সুন্দর। এরপরে প্রভুপাদ আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলছেন যে নিজের ক্ষমতা নয়, কৃষ্ণ কৃপাই একমাত্র ভরসা। কৃষ্ণ কৃপা এবং ভগবানের কৃপা। কামিনী কাঞ্চন হচ্ছে ভগবানের কাছে ফিরে যাওয়ার পথে সবচেয়ে বড় প্রতিবন্ধক। ভক্তি মার্গে বহু বড় ভক্তি মার্গে বহু বড় বড় ভক্ত এই প্রলোভনের বলি হয়ে ভক্তি মার্গ থেকে অধপতিত হয়েছেন। কিন্তু ভগবান নিজে যখন কাউকে সাহায্য করেন, তখন ভগবানের কৃপায় তা অত্যন্ত সহজসাধ্য হয়। ভগবানের কৃপা পেলে এই দুইটা যে বড় বড় প্রতিবন্ধকতা, সেগুলো আমরা অতি সহজে অতিক্রম করতে পারি। কামিনী এবং কাঞ্চন, এই নির্দেশ কামিনী কাঞ্চন প্রতিবন্ধক খালি মন্দিরবাসী ব্রহ্মচারীদের, সন্ন্যাসীদের, বানপ্রস্থিতের জন্য এরকম না, প্রত্যেকের জন্যই এটা আহ, প্রতিবন্ধক। এর মধ্যে যারা আহ বৈরাগ্য আশ্রমে আছেন, তিনটা আশ্রম, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, এনাদের জন্য
কাঞ্চন তো ওনাদের নাই, ওনারা তো এমনিতেই নিষ্কিঞ্চন। ওনাদের জন্য সব বড় বাধা হিসেবে থাকে কামিনী। আর যারা গৃহে আছেন বৈষ্ণবগণ, ওনাদের দুইটাই আছে বাধা। তো ওনাদের বিপদ আরো বেশি। কামিনীও আছে, কাঞ্চনও আছে, দুইটাই আছে। কারণ টাকা পয়সার সাথে লেনদেন করতে হয়, টাকা পয়সা নিয়েই সংসারে থাকতে হয়, টাকা পয়সা ছাড়া সংসার নির্বাহ করা যাচ্ছে না। এই জন্য খুব সাবধান, ওনাদের আরো বেশি থাকতে হবে। তো এই জন্য বলছে ভগবানের কৃপার প্রভাবে এটা থেকে আমরা মুক্ত হতে পারি, এই এই দুইটি বড় প্রতিবন্ধকতা আমরা অতিক্রম করতে পারি। প্রবাদ বলছে কেউ যদি নিষ্ঠা ভরে ভগবানের মহিমা শ্রবণ করেন, তখন ধীরে ধীরে তিনি তার স্বরূপের সম্বন্ধে অবগত হন। তখন এই সমস্ত অন্য বিষয়ের প্রতি আসক্তি সব সব থেকে ভক্ত হয়ে থাকে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ওই যে বৈষ্ণব কে, এই গ্রন্থে উনি খুব কড়া ভাবে এই সম্বন্ধে বলছেন। বৈষ্ণবন তুমি কিসের বৈষ্ণব? প্রতিষ্ঠার তরে নির্জনের ঘরে তব হরিনাম কেবল কইত, জড়ের প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা, জানো নাকি তাহা মায়ার বৈভব, কনক কামিনী দিবস যামিনী, ভাবিয়া কি কাজ অনিত্য শেষ। তোমার কনক ভোগের জনক, কনকের দ্বারে শিবহ মাধব, কামিনীর কাম নহে তব ধাম, তাহার মালিক কেবল যাদব। এই দুইটা শ্লোকে, 2 এবং 3, এই দুইটা শ্লোকে তিনি কনক ও কামিনীর সম্বন্ধে বলছেন। প্রভুপাদ সেই বিষয়ে সেই ধারাতে ব্যাখ্যা করছেন। ওকে, 18 নম্বর শ্লোক, শ্লোক নাম্বার 18। 18 বলার আগে আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, ঠিক আছে তো না? আপনারা বুঝতে পারতেছেন আমি যে বলি বলি বা আমার 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 কথা বুঝেন কিনা? আমি ঠিক মতো আপনাদের সেবা করতে পারতেছি কিনা? বলবেন, কারেকশন যদি থাকে। ছোট মানে ছোট মনে করে, স্নেহের পাত্র মনে করে আপনারা পরে আমাকে একটু কারেকশন দিবেন যদি কিছু অসুবিধা হয় বুঝতে গিয়ে। সেটা শেষ করে নিই আমরা, সময় যেহেতু আছে। শ্রী চৈতন্য প্রভু। তো 18 নম্বর শ্লোক, 18 নম্বর শ্লোকে আহ, নৈষ্ঠিকী ভক্তি লাভের পন্থা, অর্থাৎ অনর্থ নিবৃত্তি থেকে নিষ্ঠার স্তরে কিভাবে উন্নীত হওয়া যায়। কেননা ওই স্তরের মধ্যে আমরা পেলাম আহ, সতাম কৃপা, মহৎ সেবা, শ্রদ্ধা, গুরু পদাশ্রয়, ভজনে স্পৃহা, ভক্তি এবং অনর্থ নিবৃত্তি এবং নিষ্ঠা। তো ভক্তি, সরি, অনর্থ নিবৃত্তি এবং নিষ্ঠা, এই দুইটি বিষয় এবং ভক্তিও আংশিক ভাবে এই 18 নম্বর শ্লোকে আলোচনা করছে। তো প্রথমে বলছে নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যম ভাগবত সেবায়া। এই লাইন অনর্থ নিবৃত্তিকে ইঙ্গিত করে। অনর্থ কি জিনিস? মাধুর্য কাদম্বিনী গ্রন্থে এই বিষয়ে বিস্তারিত বর্ণনা আছে। আপনারা যদি মাধুর্য কাদম্বিনী গ্রন্থ পড়বেন, সেখানে বলছে অনর্থ ভজন ক্রিয়ার পর এই অনর্থ নিবৃত্তি স্তর আসা। অনর্থ হচ্ছে 4 প্রকার। যা কিছু আমাদের অর্থ না, সেটাই হচ্ছে অনর্থ। বা যা কিছু অর্থ লাভের জন্য প্রতিবন্ধক, তা হচ্ছে অনর্থ। ভক্তি জীবনে অর্থ মানে টাকা না, ভক্তি জীবনে অর্থ মানে কৃষ্ণ প্রেম, পঞ্চম পুরুষার্থ সেটা। প্রহ্লাদ বলছে এই জড় জগতে মানুষ বোকা, তারা তাদের নিজের স্বার্থ বুঝে না। গতকালকে একজন লোকের সাথে কথা হচ্ছে, উনি বলতেন যে প্রভু, আমি জিজ্ঞেস করলাম আপনি কি করেন? তা আপনি কি করেন? তো এই প্রশ্ন বলাতেই বলে দিছে যে আমার তো সিলেটের সবচেয়ে বড় বোর্ডের যে দোকান আমার। আমার বাড়ি গোপালগঞ্জ, সেখানে আমার বাড়ি, মূল বাড়ি, কিন্তু আমি সিলেটেও ফ্ল্যাট কিনছি। আমার একটা ছোটখাটো ফ্ল্যাট আছে, 8 8 8 ডিসিমেল জমি জায়গার উপরে ফ্ল্যাট একটা আছে শহরের মধ্যে।
এই আর কি আছি প্রভু, আছি এইরকম। তো আমি জিজ্ঞেস করলাম যে আপনার জন্য কি করলে? ওই প্রশ্ন, ওইটা বলার সাথে সাথে ওই বেচারা মানে এতক্ষণ পর্যন্ত যে যা যা কিছু আনন্দ সহকারে মানে যে নিজের প্রশংসা করতেছে, সব 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 গেছে। মানে প্রশ্ন শুনে উনি এক মিনিট বলতেছে যে প্রশ্নটাই তো একটা অদ্ভুত প্রশ্ন যে আপনি নিজের জন্য কি করছেন। আহ, চুপ হয়ে গেছে উনি যে আমি নিজের জন্য কি করলাম মানে। আমি জিজ্ঞেস করছি ফ্ল্যাট, বাসা বাড়ি, ঘর বাড়ি সব তো করছেন, এগুলো তো আপনি কিছু নিতেন না, তো আপনি নিজের জন্য কি করলেন? তো তখন বললাম যে আপনি তো আপনার স্বার্থটা চিনেন না। আমরা ভক্তরা অনেক স্বার্থপর, আমরা আমাদের স্বার্থ ছাড়া কিছু করি না। আমরা যা কিছু করি সব নিজের জন্য করি, আমরা অন্যের জন্য কিছু করি না। প্রহ্লাদ মহারাজ এটাই বলছেন, নতি বিধু স্মারত গতিম হি বিষ্ণু দুরাশয়া ইয়ে বহিরর্থ মানিন অন্ধাম যথান্তুই উপগীয়মানাত্যপি স্বতন্ত্রম গুরুতম নিবদ্ধা। তারা ওই অন্ধাম যথান্তুই উপগীয়মানা, এক অন্ধ যেরকম আরেক অন্ধকে অনুসরণ করে এই জড়জগতে, মানুষের সেম দেখতেছে সবাই গাড়ি বাড়ি করতেছে, সবাই জড়জাগতিক ভাবে সুখে থাকার চেষ্টা করতেছে, মানুষ মনে করে এটাই জীবনের উদ্দেশ্য, সেরকম করতেছে। আর আমরা অনেক সময় দুঃখের বিষয় হচ্ছে ভক্তরাও সেটার প্রতি ধাবিত হচ্ছে অনেক সময়। নিজের ভজনের উন্নতির কোনো খোঁজ খবর নাই, দেখা যাচ্ছে জড় বিষয় মানুষের মতো অত্যাহার অত্যাহার প্রয়াসশ্চ প্রকল্প এইগুলোর প্রতি আমরাও দেখা যাচ্ছে অনেক সময় দিকভ্রান্ত হয়ে যাচ্ছে। এটা সাবধান থাকতে হবে আমাদের একটু এই বিষয়ে। তো আমার এটা মানে অবাক লাগছে যখনই এই প্রশ্ন করছি উনি চুপ। তো অর্থ হচ্ছে কৃষ্ণপ্রেম, পঞ্চম পুরুষার্থ, চতুর্বর্গ। আমরা চতুর্বর্গিক না। মহাপ্রভু আমাদেরকে এই উন্নত উজ্জ্বল রসাম ভক্তি শ্রিয়ম সেটা দান করেছেন। অনর্পিত চরিম চিরাত করুণয়াবতীর্ণ করো সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসাম ভক্তি শ্রিয়ম পরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু শচীনন্দন। এই শ্লোক অনর্পিত, যা কোন সময় অর্পণ করা হয়নি, সেই উন্নত উজ্জ্বল কৃষ্ণ প্রেম তিনি নিজে দেওয়ার জন্য এই জগতে আসছেন। এর জন্য ওনাকে বলা হচ্ছে নমো মহাবদান্নায়, তিনি হচ্ছে মহাবদান্ন অবতার ভগবান। হুম। চিরাত অদত্তম নিজগুপ্ত বিত্তম স্বপ্রেম নামম ঋতমত্युदारम আপামরো ইয়ো বিদতাদ গৌর কৃষ্ণ জনে প্রিয়তমহম প্রপদ্যে। চিরাত অদত্তম, চিরকাল এটা প্রদান করা হয়নি, অদত্ত, দত্ত হয়নি। নিজগুপ্ত বৃত্তম, গুপ্ত সম্পত্তি এটা, গোলকের প্রেমাদান হরিনাম সংকীর্তন। তো অনেক দিকে এত দিকে গেলে আমাদের ভাগবত যাবে আরেক দিকে। তো অনর্থ সেটা হচ্ছে, অনর্থ উৎপন্ন হয় চারটা উৎস থেকে। মাধুর্য সাধবনীতে বর্ণনা করা আছে দুষ্কৃতি উত্থ অনর্থ, সুকৃতি উত্থ অনর্থ, অপরাধ উত্থ অনর্থ এবং ভক্তি উত্থ অনর্থ। এই চারটা উৎস অনর্থ। দুষ্কৃতি উত্থ অনর্থ মানে হচ্ছে আমাদের যে পাঁচ প্রকার যে অবিদ্যা রয়েছে, অবিদ্যা অস্মিতা রাগ দ্বেষ অভিনিবেশ, এই যে ক্লেশ, এগুলো হচ্ছে দুষ্কৃতিযুক্ত অনর্থ। আর সুকৃতিযুক্ত, সুকৃতি মানে যে পূর্ণ কর্ম, পূর্ণ কর্ম থেকে উদ্ভূত অনর্থ হচ্ছে উপভোগের বাসনা। ভোগ ভোগ বাসনা আসে পূর্ণ কর্ম থেকে, এই এই অনর্থ জন্মায়। অপরাধত্ব অনর্থ হচ্ছে নাম অপরাধ, সেবা অপরাধ, বৈষ্ণব অপরাধ ইত্যাদি অপরাধ থেকে যে অনর্থ সেটা। এবং ভক্তিযুক্ত অনর্থ হচ্ছে ভগবত ভক্তি যাজনের ফলে ভক্তিলতা না বেড়ে বৃদ্ধি পেয়ে আগাছা বৃদ্ধি পায়, সেগুলো হচ্ছে লাভ পূজা প্রতিষ্ঠা সা। শ্রবণ কীর্তন করি, প্রতিদিন শুনতেছি, কিন্তু ভক্তি আর বাড়ে না। কেন বাড়তেছে না? ওই যে লাভ পূজা প্রতিষ্ঠা, এই যে আগাছাগুলো সমস্ত জল সার নিয়ে নিচ্ছে, যেটা মূল যে ভক্তিলতা সেটা বৃদ্ধি হচ্ছে না। তো এই হচ্ছে চারটা উৎস। এবং এই চারটা উৎস থেকে অনর্থ উৎপত্তি হয়। অনর্থকে আমাদের যতদিন পর্যন্ত আমরা না করতে পারতেছি অনর্থ নিবৃত্তি, এর উপরের দিকে যাওয়ার কোনো সম্ভাবনাই নাই, কোনো সম্ভাবনা নাই। তো এটা বলা হচ্ছে অনর্থ নিবৃত্তি নষ্ট প্রায়শ এই অংশ দ্বারা
এরপরে নষ্ট প্রায়শ অবতৃষু। এরপরে বলছে ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্ঠিকী। ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্ঠিকী, এর দ্বারা নিষ্ঠা স্তরকে ইঙ্গিত করা হচ্ছে। অর্থাৎ তখন উত্তম শ্লোকের দ্বারা বন্দিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময়ী ভক্তি সুদৃঢ় রূপে প্রতিষ্ঠিত হয়। ভক্তির ভবতি, ভক্তিটা তখন নৈষ্ঠিকী নিষ্ঠা স্তরে উন্নীত হয়। তো নিষ্ঠা স্তর মানে কি, নৈষ্ঠিকী ভক্তিটা কি জিনিস? তো মাধুর্য কাদম্বিনীতে বর্ণনা আছে যে অনর্থ দশায় পাঁচটা প্রতিবন্ধকতা দেখা যায়। আর এই পাঁচ প্রকার প্রতিবন্ধকতা যখন আমাদের অনুপস্থিত বা আর উপস্থিত থাকে না, দেখা যায় না, তখনই সেটাকে বলা হয় নিষ্ঠা। পাঁচ প্রকার প্রতিবন্ধক কি? লয়, বিক্ষেপ, অপ্রতিপত্তি, কষায় এবং রসাস্বাদ। এই পাঁচ প্রকার যে প্রতিবন্ধকতা, সেটা যখন আর ভক্তের মধ্যে দেখা যায় না, তখন বোঝা যায় যে তিনি এখন নিষ্ঠা স্তরে উন্নীত হয়েছে। লয় মানে হচ্ছে শ্রবণ কীর্তন স্মরণ কালে উত্তর উত্তর অধিক নিদ্রার প্রভাবে প্রভাবিত হওয়া, ঘুম আসে। এখন এই যে বিচারগুলো, এগুলো সব হচ্ছে নিজেকে নিজে বিচার করার জন্য। এখন আমি যদি দেখি জব করতেছি, আরেকজন ভক্ত বসে বসে ঘুমাইতেছে, এর তো মানে এখন আমি আজকে পাইয়ে গেছি এই ভক্ত তো এখনো অনর্থ দ্বারা জর্জরিত, সে ঘুমাচ্ছে, এর মানে লয়, এর মানে অনর্থ। তা আরেক ভক্তর বিচারের জন্য কিন্তু এই নির্দেশ দেওয়া হয়নি, এটা হচ্ছে নিজের ভক্তি স্তরকে বিচার করার জন্য। হয়তো দেখা যায়, আমি জানি না, ওই ভক্ত কালকে রাত্রে একটু দেরি করে ঘুমাইছেন হয়তো কোনো সেবার কারণে, বা হয়তো বা কালকে উনি অনেক পরিশ্রম করছেন, শরীর টায়ার্ড, পর্যাপ্ত বিশ্রাম নিতে পারেননি, এই জন্য ভোরে জব করতে এখন ঘুম আসতেছে। সবসময় ঘুমানো যে লয় বা অনর্থ, সেটা ঠিক না। এজন্য আমরা কখনো যাতে অন্যকে বিচার করতে না যাই, নিজের চরকায় তেল দেওয়া ভালো প্রথম। কারণ আমাদের তো কেউ দায়িত্ব দেয়নি অন্যের দোষ ধরা। তো এই জন্য লয়ের পরে হচ্ছে বিক্ষেপ। বিক্ষেপ মানে হচ্ছে শ্রবণ কীর্তন এবং স্মরণ অথবা ভক্তিযোগ অনুশীলনের সময় গ্রাম্য কথাবার্তায় বিক্ষিপ্ত হওয়া। কারণ আপনি গ্রন্থ পড়তেছেন, তো আরেকজন হয়তো পাশে আরেক কোনো ব্যক্তি হয়তো বলতেছেন যে আজকে জানেন এই ভারত পাকিস্তানে খুব টেনশন চলছে, বর্ডারে অনেক ঝামেলা হচ্ছে। ও, আপনার ভাগবত শেষ। আপনিও যুক্ত হয়ে গেছেন সেই সংলাপে। মৈত্রেয় বিদুর সংবাদ বাদ দিয়ে এখন ওই সংবাদে আমরা লিপ্ত হয়ে যাই। তো এই যে প্রবণতা, এই যে বিক্ষেপ, নিজেকে বিচার করতে হবে। এরপর হচ্ছে অপ্রতিপত্তি। বলা হচ্ছে যে লয় বিক্ষেপ এই দুইটা কোনোটাই থাকে না, কিন্তু তারপরেও কোনো কোনো সময় ভক্ত দেখা যায় শ্রবণ কীর্তনে আমরা আহ অনুশীলন ঠিক মতো করতে পারি না, এটাকে বলা হয়েছে অপ্রতিপত্তি। সাধকের মধ্যে শ্রবণ কীর্তনের ভক্তিযোগ অনুশীলনে অক্ষমতা দেখা যায়, অপ্রতিপত্তি এটাকে বলা হয়। এরপরে চতুর্থ হচ্ছে কষায়। কষায় মানে হচ্ছে শ্রবণ কীর্তন অথবা স্মরণ, এই যে ভক্তি ভজনের কালে, সাধন ভজনের সময়ে কিছু কিছু পূর্বে দোষ, জন্মগত বা সহজাত কিছু দোষ প্রকটিত হয়ে যায়। যেমন ক্রোধ, লোভ। যেমন কারো আগে ভক্তি জীবনের পূর্বে মিথ্যা কথা বলার একটা অভ্যাস ছিল, মানে জন্মগত ভাবেই বা পারিবারিক ভাবে সে মানে মিথ্যা বললে অভ্যস্ত। তো যখন ভক্তিতে প্রথম আসে, তখন এই ভক্তির উচ্ছ্বাসে এই দুর্গুণটা ঢাকা পড়ে যায়। মনে হয় যে আমি ভালো বানিয়ে, আমি তো শুদ্ধই গেছি, আমার মধ্যে আর কোনো খারাপ নাই, কিচ্ছু নাই। যেই 3-4 বছর যায়, ওই উচ্ছ্বাসটা কমে যায়। প্রথম প্রথম তো সবকিছু নতুন, গুরু পূজা নতুন, শিক্ষাষ্টকম নতুন, পড়ার সময় চোখ বন্ধ করে থাকি আমরা, একবার চোখ আর খুলি না। 3 বছর 4 বছর পরে আর মহাপ্রসাদের মন্ত্রও আমরা বলি। প্রথম প্রথম গিয়ে হাত জোড় করে সোজা হয়ে মহাপ্রসাদে গোবিন্দে, আর 3-4 বছর পরে মহাপ্রসাদের মন্ত্র। এখন আমি যদি আপনাদের জিজ্ঞেস করি যে কে আপনারা প্রতিদিন প্রতি বেলা প্রসাদ খাওয়ার পূর্বে পুরা মহাপ্রসাদের মন্ত্র বলা হয়, তো এখন মানে আমরা হারাই গেছে এটা আমাদের কাছ থেকে, এটা সহজ হয়ে গেছে একটা বিষয়। তো উচ্ছ্বাস যখন কমে যায়, তখন ওই যে পূর্বের অভ্যাস সেটা এখন আবার দেখা দেয়।
ওই যে এখন আমার মিথ্যা কথা বলা বা আবার হাত টানের অভ্যাস, কাম ক্রোধ ইত্যাদি, এগুলো এটাকে বলা হয় কষায়। এরপরে 5 হচ্ছে রসাস্বাদ। রসাস্বাদ মানে হচ্ছে জড় সুখ ভোগের সুযোগ পেলে তখন আর ওই ভক্তিতে আর মন থাকে না। ঠিক আছে। হ্যাঁ, জড় সুখ ভোগের সুযোগ এমনিতে মন চায় না, কিন্তু যদি সুযোগ পায় তাহলে আবার ভক্তির প্রতি যে আকর্ষণ সেটা হারিয়ে যায়। তো এই যে হচ্ছে 5টা স্তর বা প্রতিবন্ধকতা, বা এই যে এই 5টা স্তর যখন অনুপস্থিত হয়, অনুপস্থিত মানে হাত আর থাকে না, তখন বলা যায় যে সে ভক্ত নিষ্ঠা স্তরে উন্নীত হয়েছে। নিষ্ঠা, সেটা হচ্ছে নিষ্ঠা। এরপরে 19 নম্বর শ্লোক। 19 নম্বর শ্লোকে নৈষ্ঠিকী ভক্তির ফল। নৈষ্ঠিকী 18 নম্বর হচ্ছে নৈষ্ঠিকী ভক্তি লাভের পন্থা, আর 19 নম্বর হচ্ছে নৈষ্ঠিকী ভক্তির ফল। অর্থাৎ এই নৈষ্ঠিকী ভক্তি লাভ করলে কি হবে। তো এই 19 নম্বরে রুচি এবং আসক্তি, এই দুইটি স্তরের কথা বলছে। তদা রজস্তম ভাবা কাম লোভা দয়োশ্চয়ে চেতয়েতৈ অনাবিদ্যম স্থিতম সত্ত্বে প্রসীদতি। তদা রজস্তম ভাবা কাম লোভা দয়োশ্চয়ে, এই লাইন হচ্ছে রুচি, আর পরে দ্বিতীয় লাইন হচ্ছে আসক্তি। তদা রজস্তম ভাবা মানে তখন রজ ও তমগুণের প্রভাবজাত কাম ক্রোধ লোভ ইত্যাদি রিপুসমূহ হৃদয় থেকে বিদূরিত হয়ে যায়, রুচির প্রকট হয়। আসক্তি, দ্বিতীয় লাইন বলা হচ্ছে তখন ভক্ত সত্যগুণে অধিষ্ঠিত হয়ে সম্পূর্ণরূপে প্রসন্ন হয়। শ্লোক নাম্বার 20। এবং তখন ভক্ত ভাব প্রেম ইত্যাদি সমস্ত স্তরে উন্নীত হন। এবং প্রসন্ন মনসা ভগবত ভক্তি যোগতঃ ভগবত তত্ত্ব বিজ্ঞানম মুক্তা সঙ্গস্য জায়তে। এভাবে শুদ্ধ সত্য অধিষ্ঠিত হয়ে ভক্ত ভক্ত ভক্তি যোগের যুক্ত হওয়ার ফলে যার চিত্ত প্রসন্ন হয়েছে, তিনি সব রকম জড়বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত তত্ত্ব বিজ্ঞান উপলব্ধি করেন। তো এই শ্লোকে আহ এবং প্রসন্ন মনসা, এটা হচ্ছে রতি বা ভাব স্তরকে ইঙ্গিত করে। ভগবত ভক্তি যোগতা, এই লাইন প্রেম স্তরকে ইঙ্গিত করে, প্রেম। এবং পরের যে লাইন ভগবত তত্ত্ব বিজ্ঞান ও মুক্ত সংঘর্ষ জায়তে, এই লাইনটা আচার্য বলছেন 13 এবং 14 নম্বর যে স্তর, অর্থাৎ ভগবত দর্শন এবং ভগবান শ্রীহরির মাধুর্যের অনুভব, এই দুইটি স্তরকে এই দ্বিতীয় লাইনটা ইঙ্গিত। এই হচ্ছে ভক্তিযোগের ক্রমোন্নতির বিভিন্ন ধাপ। এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ওনার সারার্থ দর্শনী টিকায় বলছেন এই যে ধাপ, এই যে 14টা ধাপ, এটা নারদ মুনির জীবনে, নারদ মুনির পূর্ব জীবনে পরিলক্ষিত হয়। তো আমরা নারদ মুনির সেকশন যখন আসবে আমরা এটা পড়বো, ভক্তগণ কিভাবে সেটা করে, নারদ মুনির জীবনে এটা কিভাবে আমরা সেটা দেখবো। ওকে, তো আজকে আমরা 20 নম্বর শ্লোক পর্যন্তই বিশ্রাম রাখি। 21 22 দুইটা রয়ে গেছে, দুইটা শেষ করতে হবে তাইলে সেকশন শেষ হবে। 21 নাম্বার। তো যখন ভক্ত ভগবত দর্শন অর্থাৎ ভগবানকে দর্শন করেন, ওই যে হরের মাধুর্য অনুভূতি, ভগবত দর্শন এবং ভগবানের মাধুর্য যখন ভক্ত উপলব্ধি করেন, তখন কি হয়। বিদ্যতে হৃদয় গ্রন্থি ছিন্দন্তে সর্ব সংশয়া ক্ষীয়ন্তে চাস্য কর্মাণি দৃষ্ট এবাত্মনিশ্বরে। আত্মার আত্মা পরমাত্মা ভগবানকে দর্শন করার ফলে, দর্শন হলে হৃদয় গ্রন্থি ছিন্ন হয়, সমস্ত সংশয় দূরীভূত হয়, এবং
সমস্ত কর্মফল ক্ষয়প্রাপ্ত হয়। তো যখন ভক্ত ভগবানকে দর্শন করেন, ভগবান শ্রীহরির সাক্ষাৎ দর্শনের ফলে সমস্ত সংশয়, সমস্ত কর্মফল, হৃদয় গ্রন্থি সম্পূর্ণরূপে ছিন্ন হয়ে যায়, ভক্ত স্বরূপ উপলব্ধি করতে পারে। 21 নম্বর শ্লোক। এটা হচ্ছে ভক্তিযোগ অনুশীলনের ফল। বিদ্যাতে হৃদয় গ্রন্থি ছিন্ন হয়, 1 2 ছিন্দান্তে সর্বসংশয়, সমস্ত সংশয় দূর হয়, 3 শ্রিয়ন্তে চাস্য কর্মাণি, সমস্ত কর্মফল ক্ষয়প্রাপ্ত হয়। এভাবে ভক্ত সবকিছু থেকে মুক্ত হয়ে যায়। 22 নম্বর শ্লোক, সর্বশেষ শ্লোক এই সেকশনে। তো এই জন্য সুত গোস্বামী উনি ওনার মত দিচ্ছেন, অত বই কবয়ো নিত্যম ভক্তিম পরময়া মুদা বাসুদেবী ভগবতী কুর্বন্তি আত্ম প্রসাদনিম। তাই এটা হচ্ছে সিদ্ধান্ত। তাই ও সমস্ত পরমার্থবাদীরা চিরকাল গভীর আনন্দ সহকারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে আসছেন, কেননা এই ধরনের প্রেমময়ী সেবা আত্মাকে অনুপ্রাণিত করে। তো এই ভগবানের প্রতি সেবাই জীবের আত্মাকে অনুপ্রাণিত করে। আত্মা সুপ্রসন্ন, আত্মা প্রসাদনিম, আত্মা প্রসন্নতা লাভ করে। সেই জন্য ভগবত ভক্তিতে যুক্ত হতে হবে। সমস্ত পরমার্থবাদীরাই ভগবত ভক্তিতে ভগবানের সেবা করে আসছেন, ভগবত সেবা ছাড়া সম্ভব না। তো এইভাবে 22 নম্বর শ্লোক পর্যন্ত। এবং এই ভক্তিযোগ কর্মীদের, জ্ঞানীদের মতো এত কষ্টসাধ্য না, এটা পরমায়া মুদা। অর্থাৎ ভক্তিযোগ এমন না যে সিদ্ধি প্রাপ্ত হলে আমরা আনন্দ প্রাপ্ত হই, এমন না। সাধন কালেও আমরা যখন সাধন ভক্তিতে আছি তখনও আমরা আনন্দ লাভ করতে পারি, কোনো কষ্ট নাই। সুসুখম কর্তুম অপ্রিয়ম। তো আজকে আমরা এখানে বিশ্রাম রাখছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। পঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো।